বিষ্ণু বললেন, জিব্রাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছো। কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত। বিষ্ণু বললেন, কি সেটা? সাইয়েদনা জিব্রাইল বলে, আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান, জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। উপকৃত হব না ভাই। ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামায়ে কেরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহু কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। কথা কি বুঝে? পরিমাণ আনি নাই। আমাকে এক মৌলবী জিজ্ঞেস করছিল, আপনি মুয়াবিয়াকে সাহাবী মানেন না? মানেন না? আমি সোজা বলছি, অবশ্যই আমি মুয়াবিয়াকে সাহাবী মানি, কিন্তু সে মুনাফেক সাহাবী, সে মুনাফেক সাহাবী, সেই ইমানদার সাহাবী নয়। কিভাবে? আমি বললাম, আসেন একটু বলি। যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে, সে কেমন সাহাবী? যে মাওলা আলীর বিরুদ্ধে সিফফিনের যুদ্ধ করে, জঙ্গে জামালের যুদ্ধে অবস্থান করে, জঙ্গে জামাল এবং সিফফিনের যুদ্ধে 70,000 দুই পক্ষের সাহাবী হত্যা হয়েছে। আচ্ছা, যদি মাওলা আলী মহানবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী তার দরজা, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরল সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরল, যে আলীর বিরুদ্ধে কথা বলল সে আমার বিরুদ্ধে কথা বলল। মহানবী বলল, মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী। মহানবী যাকে বলছে, মান কুন্তু মাওলাহু ফাহাজা আলীউন মাওলাহু। আচ্ছা ঠিক আছে, মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে, যুদ্ধ করছে। এই মুয়াবিয়ার নেতৃত্বে জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা সিফফিনের যুদ্ধে শাহাদাত। আবদুহুকে নবী তো যিনি রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তিনি হচ্ছেন নবী, এবং এই নবীকে কেন্দ্র করে যিনি ফানা হওয়ার চেষ্টা করেন তিনি হচ্ছেন রসুল। এখন আবদুহুকে নবী শব্দের, নবী আরবি শব্দ, সৌদি যে কোরআনের তাফসীর করছে, মারিফুল কোরআন অনুবাদ করছে, এখানে এই একটা শব্দের অর্থই তারা করে নাই। নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জাননেওয়ালা, আর আবদুহু শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েব জানায়, তিনি। এর জন্য এটা দলিল কই সূরা কাহাফে। সূরা কাহাফকে ওহাবি ফেরকার অনুসারী মৌলবীরা এবং সালাফিরা ভূত দেহার মতো ডরায়, জমের থেকেও বেশি ডরায়। কারণ এই সূরা কাহাফে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জাদরেল নবী এবং রসুল, তাহাকে একজন আল্লাহর আবদুহু বলতেছেন যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, যেটা তাফসীরকারকরা রূপক একটা নাম দিছে খিজির, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির শব্দটা কোরআনে কোথাও নাই, এটা রূপক একটা ভাষা, এটা অনুবাদকগণ দিয়েছেন। খিজির শব্দের অর্থ হচ্ছে চিরসবুজ, কিন্তু সেই খিজিরের আরবিটা হচ্ছে আবদিহি। এই আবদিহি, দুই সমুদ্রের মিলন স্থলে মূসা নবী এই আবদুহুর দেখা পায়। মূসা নবী গেছিল এই আবদুহুর কাছে জ্ঞান অর্জন করতে। নবী সে যদি জ্ঞান অর্জন করতে আবদুহুর কাছে যায়, তাহলে আবদুহু কত উঁচু পর্যায়ের জ্ঞানী। রসুল এবং নবী যদি আবদুহুর কাছে জ্ঞান অর্জন করতে যায়, তাহলে সেই আবদুহু কত উঁচু পর্যায়ের জ্ঞানী। এই আবদুহুই হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জাহাঙ্গীর বলেছেন, যিনি
খিজির তিনি আব্দুহু, যিনি আব্দুহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খিজির তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুহুর কাছে যখন জ্ঞান অর্জন করতে যায়, তখন মহানবী বলে, আব্দুহু বলে যে জ্ঞান অর্জন তো অনেক দূরে রাখেন, আপনি আমার সামনে ধৈর্যই ধরতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। 3টি ঘটনা একে একে ঘটলো, যদি কোনো প্রশ্ন করেন আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কোরআনে সূরা কাহাফে বলতাছে কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, এখানে আপনি আর আমার মধ্যে তফাৎ, আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। এই আল্লাহর আব্দুহু, এই আব্দুহুর কথা কোরআনে বোঝায়, কিন্তু আজ পর্যন্ত কোনো মৌলবী কোনোদিন কয়ে পারছে? কারণ তারা কোরআন গবেষণা করে নাই, তারা জীবনে একটা না 1 বছর 2 বছর অথবা 5 বছর অথবা 4টা মাসের মুরাকাবা মুশাহেদা করে নাই, 4টা মাসের ধ্যান সাধনা মুরাকাবা, মহানবীর হেরা গুহার মুরাকাবা করে নাই। রহস্য জগতের কথা কেমনে কইব? আব্দুহু তো রহস্য জগতের বিষয়, আব্দুহু তো এই হুজুর শরীফের বিষয় না। এই হুজুর শরীফ দিয়া নবী রসুল অলি আউলিয়া আব্দুহু গো ঢাইকা রাখছে। খালি হুজুর শরীফ পড়ো আর মশলার বই, এজমা কিয়াসের বই, আর আপনাকে ওই যে ফজিলত ধরাই দিছে, এইটা কইবে না তো ছোয়াব, ওইটা কইবে না তো ছোয়াব, ওইটা কইবে না তো। আপনারা ছোয়াব লয়ে পাগল, কোনো সময় জানলেনই না যে নবী কাকে বলে, রসুল কাকে বলে, অলি কাকে বলে। সালাত তো ইমানদারের লেগা, যে নাকি নবীর উপরে ইমানই আনে নাই তারে আবার আপনারা নামাজি কোন কেমনে? এখন এই আব্দুহুর কাছে রহস্যের জ্ঞান পাওয়া যায়, এই আব্দুহু ছাড়া রহস্যের জ্ঞান পাওয়া অসম্ভব। আব্দুহু রহস্যের জ্ঞান বলে মুসা নবীরে 3টা ঘটনা বইলা দিল, যে নৌকার তলি সেট করলো, বাচ্চাটারে মাইরা ফেলাইলো, দেওয়াল নির্মাণ করলো, কি কি আছে এর পিছনে হাকিকত নবী জানলো না, ওলি জানায় দিল। আবার সূরা কাহাফের 7 জন সঙ্গী 309 বছর ঘুমাইছে, এই তারাও আব্দুহু ছিল, তাদেরকে কোরআন আব্দুহু সম্বোধন করেছে। এই আব্দুহু অনেক উঁচু স্তর। এই আব্দুহুর বিষয় জানি না, আমরা কলেমায় শাহাদাতে পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদান মহানবী হচ্ছে মুহাম্মদ, আবদুহু তিনি আবার ওয়া রাসূলু, এবং সে রসুল। তো সারা জীবন তো রসুল বুঝলেন, মুহাম্মদ বুঝলেন, আবদুহু বুঝছেন কেউ না। এই যে এখন শিখবেন, শিখা মুরিদ্দা বইরা ফেলাইবেন দরবার, আর মসজিদের হুজুর সাহেব ওয়াজ কইরা মাল পানি কামায়া বস্তা ভরবেন। এইটাই বাবা জাহাঙ্গীর দয়া করছে অধমকে, আমি দিলাম আপনি গো। অহংকার মনে করেন না, যেটা বাস্তব। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই, এখন অনেকেই কিতাব লেখা ফেলাইবেন। এখন নবুয়ত আর রেসালাত, বেলায়েত, আবদিয়াত, এর মধ্যে তফাৎ কি? নবুয়ত খতম, নবুয়তের দরজা বন্ধ। মহানবী শেষ নবী, মহানবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর পরে অন্য কোনো নবীর আর আগমন হবে না, হয় নাই, হওয়ার চান্স নাই, নবুয়তের দরজা বন্ধ। কিন্তু রসুলের দরজা, রেসালাতের দরজা এবং বেলায়েতের দরজা, আবদিয়াতের দরজা কখনোই বন্ধ হয় নাই। কোরআন বলে নাই, কোরআনে কোথাও এর দলিল নাই। আসেন একটু তুলে ধরি যে নবুয়তের দরজা বন্ধ, রেসালাতের দরজা বহমান চলমান, আবদিয়াতের দরজা বহমান চলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় বলতেছেন 1 নম্বর আয়াতে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজুল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। রব্বুল আলামিন বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি, আসমান এবং পৃথিবীতে যাহা কিছু আছে সবই আল্লাহর তসবিহ, মহিমা, তসবিহ পাঠ করতেছে, আল্লাহর জিকির করতেছে, তসবিহ পাঠ করে। যিনি আসমান অধিপতি, মালিক শব্দের অর্থ হইল বাদশাহ, অধিপতি, মালিকুল কুদ্দুসিল মহাপবিত্র, আজিজুল মানে পরাক্রমশালী, হাকিম ও প্রজ্ঞাময়। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, তিনি উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করেছেন, পাঠিয়েছেন। যে উম্মিয়িনদের মধ্যে এখন অনেক ষড়যন্ত্রকারী এই উম্মিয়িন শব্দটার ভুল ব্যাখ্যা করে, ভুল অর্থ করে, মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করে। উম্মি শব্দের অর্থ বলে যে তিনি লেখাপড়া জানতেন না, নিরক্ষর, নিরক্ষর ছিলেন। আবার কোনো সচিব দেহি
তারা বলে অজ্ঞ, নাউজুবিল্লাহি মিন যালিক। মোল্লারা কয় উনি লেখাপড়া জানতেন না, উনি নিরক্ষর ছিলেন। আবার এক সচিব সাহেবের ওয়াজ করতে দেখলাম, উনি বলতেছে উনি মহানবী তজ্ঞ ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এদের উপরে নান্নত আল্লাহর, ছি ছি ছি। যেই মৌলবী নবীর আল্লাহর হাবিবের দেওয়া কিতাব পড়ছে, আল্লাহর হাবিবের দেওয়া কোরআন পইরা, আল্লাহর হাবিবের দেওয়া হাদিস পইরা, আল্লাহর হাবিবের দেওয়া নামাজ রোজা হজ যাকাত কুরবানি সব কিছু কইরা, আল্লাহর হাবিবের দেওয়া জান্নাতের কথা গল্প কইরা, আল্লাহর হাবিবের দেওয়া জাহান্নামের ডর দেখায়া তারা যে মাল পানি কামাইতেছে, আর এরাই আল্লাহর হাবিব আল্লাহ রসুলের উনি বলে নিরক্ষর ছিলেন। আবার মোল্লারা বলে আলেম, ওনারা লেখাপড়া জানতেন। মহানবী তো লেখাপড়া জানতেন না, আমরা জানি। তা আল্লাহর হাবিব তাকে বলে নিরক্ষর। এখন আপনি জিজ্ঞান তো একটু, যেরকম আপনার দেখতে পেলাম কয়দিন আগে ওই যে কতটি শায়েক বাইরেছে না, সৌদি আরবে বাংলায় ওয়াজ করে, অনরে যদি জিগাই সৌদি আরবে যায়, যদি আপনি জিজ্ঞান এই মোল্লায় আপনাকে এখানে কুই পড়ছে, সব স্কুলে তল্লাশি দিলে বাইরেইব না। এখন ঢাকার এক আলেমে যায় সিলেট ওয়াজ করতেছে, এখন আপনি যদি যায় কোন এই মৌলবী কোন হানে পড়ছে সিলেটে, সারা সিলেট বুঝাই সব স্কুলে খোঁজ খবর লইলে যে এই মৌলবী সাহেবের কোনো স্কুলে কলেজে ভার্সিটিতে নাম আছে কিনা ওই খাতায় না, কারণ উনি তো ওইখানে পড়েই নাই, উনি ওইখানে ওয়াজ করতে গেছে। তো উনি ঢাকার মানুষ, ঢাকায় খোঁজ খবর লইল উনার এলাকায়, তখন সে এই মূর্খ মৌলবীর দল এরা মক্কায় খুঁজে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা মক্কার মধ্যে কোন হানে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ছিল কবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর জগতের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াশোনা করছে কিনা, সে অক্ষর না নিরক্ষর সেটা জানতে হইলে যায় জিগাইতে বা আল্লাহ রাব্বুল আলামিন রে, আর সমহল্লা। কারণ তার স্থান তো আরশ মহল্লায় লা মাকানে। কোনো মৌলবীর ক্ষমতা যদি থাকে, কোনো সচিবের ক্ষমতা যদি থাকে, সে লা মাকানে যায় আল্লাহর জিগাই আসুক যে আল্লাহ তোমার হাবিব কোথায় পড়াশোনা করছে। যেখানে আল্লাহ কোরআনে বলতেছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান। এই কোরআন রব্বুল আলামিন শিখাইছে কাকে? আল্লাহর হাবিবকে। তো সাবধান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা বলতে গেলে সাবধানে বলতে হবে, কারণ তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। তো এইখানে কোরআনের এই আয়াতে বলতেছে যে আল্লাহ হচ্ছেন কুদ্দুস আজিজ হাকিম। তিনি সেই আল্লাহ যিনি উম্মিনদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন রসুল? আল্লাহ রাব্বুল আলামিন কেন রসুল পাঠাইলেন এখানে বইলা দিতেছে। রসুল আগমন করেছেন। রসুল কেন আগমন করেছেন আল্লাহ পাক এখানে বলতেছেন ইয়াতলু আলাইহিম। ইয়াতলু মানে সে তেলাওয়াত করবে, আলাইহিম তোমাদের কাছে, তাদের কাছে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াত মানে নিদর্শন। আল্লাহর নিদর্শন কি? এখানে একটা কথা বলে রাখা ভালো, আল্লাহর আয়াত আর শায়ের এক না। একটা হইল আয়াতিল্লাহ মানে আল্লাহর নিদর্শন, আর তার শায়ের ইল্লাহ আল্লাহর নিশানি। নিশানি আর আয়াত কখনোই এক না। নিশানি শায়ের আর আয়াত এক না। এখন আয়াত বানায় দিছে এই মোল্লা মুন্সি এবং ওহাবি সালাফি খারিজি এবং উমাইয়া আব্বাসিয়া রাজবংশের লোকেরা। কোরআনের যে কোরআনুল মাজিদ সহিফার যে লাইন, এই লাইনেরে বানাইছে আয়াত। লাইন কি আয়াত? নিশানি, আল্লাহর নিশানি। ইয়াতলু আলাইহিম যিনি তিলাওয়াত করবেন, নিশানি। আল্লাহর হাবিব যখন নিশানি তেলাওয়াত করেছেন তখন কি লাইন ছিল? ছিল না। আল্লাহর হাবিব যে কোরআন আমাদেরকে দান করেছেন সেই কোরআন কি বাইন্ডিং করা ছিল? কাগজ কালির ছিল না, সেটা জবানি কোরআন ছিল, নূরি কোরআন ছিল। আল্লাহর হাবিব তার জবানি কোরআন, আল্লাহর হাবিবের ঠোঁটে, আল্লাহর রসুলের ঠোঁটে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে আমরা কোরআন পাইছি, নূরি কোরআন, জবানি কোরআন। এই জবানি কোরআনকে লিপিবদ্ধ করে এই কিতাবের আকারে, বইয়ের আকারে, সহিফার আকারে সাহাবায়ে কেরাম মানছে, কিন্তু মহানবী বলে নাই যে তোমরা এটা বইয়ের আকারে কইরো। কোনো হাদিসেই নাই
কেউই দেখাইতে পারো না যে মহানবী বলছে তোমরা এই সহিফাকে একত্রিত করো। এটা সাহাবাই কেরামরা করছে। তো যে মৌলবীরা কয় মহানবী যা করেননি, সাহাবারা যা করেন নাই, আমরা তাহা করব না, তাহলে মহানবী তো কোরআন লিপিবদ্ধ করবার কয় নাই, সাহাবাই কেরামরা করছে। তো মহানবী যা কয় না ওটা তো সাহাবারা করলো, আবার সাহাবাই কেরাম যা করছে। এখন যে সাহাবাই কেরামরা অনেক সংস্কার করছে, তা আপনি মহানবী যা করব না, সাহাবি তা করব না, আপনি তা করবেন। আপনি একটু খেয়াল করেন তো, যাইয়া দেখেন যে আমরা যে জুমার নামাজ যে পড়েন, একটা হলো প্রথম আজান দেয় আর খুতবার আগে যে আজানটা দেয়, এই আজানটা কে দিছে, কে পরিবর্তন করছে, কে সংযুক্ত করছে? এটা কি রসুলের জমানায় ছিল? আচ্ছা, একটু জাইনা নিবেন, জিজ্ঞেস করেন আপনার মসজিদের মৌলবীরে। তারপরে এই যে খুতবা আমরা দেই, ঝালাতের আগে খুতবা দিত না, সালাতের পরে খুতবা দিত। এই মবিয়ার আমল থেকে হইল সালাতের আগে খুতবা আনছে, পরে সালাত আনছে। তাও কেন? মবিয়ার আমলে 70,000 মসজিদে মহানবী এবং আলে রসুলের উপরে অভিশাপ দিত, নবী বংশের উপরে এই মবিয়ার নিযুক্ত বেতনখোর মৌলবীরা, তারা অভিশাপ বর্ষণ করত। এই অভিশাপ বর্ষণ করতো, এর জন্য মানুষ সাহাবাই কেরাম অনেকেই ছিল যে তারা সহ্য করতে পারতো না, তারা সালাত পইরা চলে যেত, খুতবা শুনতো না। পরে কি করছে, খুতবা আগে আনছে, সালাত পড়েছে, তুমি তো সালাত না পইরা যেতে পারবা না। সিস্টেম দেখেন গেল। আচ্ছা, আপনারা যে এই যে কোরআনে জের জবর পেশ, ছোট মত বড় মত, এটা তো কোনো নবী লাগায় না, মহানবী দিছে না, সাহাবাই কেরাম দিছে না, তাবেঈন দিছে না, তবে তাবাইন দিছে না, দিছে কে? হাজ্জাজ বিন ইউসুফ, ইসলামের হিটলার, সবচেয়ে বড় খুনি, খলিফা মনসুরের জেনারেল, আব্বাসীয় রাজা রাজা মনসুরের সেনাপতি যিনি ছিলেন প্রধান জেনারেল, তিনি হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআনে জের জবর পেশ লাগাই দিছে। মৌলবীরাতে হেন কথা ওঠান না। কাজী আপনারা যে বলেন রসুল যা না করছে আমরা তা করব না, এটা বিদাত, এটা শিরিকের পর্যায়ে চলে যায়। অনেক কিছু আছে তুইলা ধরলে, আপনারা করতেছেন তো। মিলাদুন নবীর বেলায় এত কষ্ট কেন? 10ই মুহররমের বেলায় এত কষ্ট কেন? গাদিরে খুমের বেলায় এত কষ্ট কেন? মা ফাতেমার ফজিলত কইতে এত কষ্ট কেন? আলে রসুলের ফজিলত কইতে এত কষ্ট কেন? সাহাবিয়ার আওলাদ তো এক না, সাহাবাই কেরামদের ফজিলত এত কানে হাত দিয়া কনে উ কইরা কৌ আওলাদের রসুল আলে রসুলের ফজিলত তো কইতে শুনি না। ইমান কার উপরে আনি আমরা? ইমান কি গোলামের উপরে আনি না কার উপরে আনি? ইমান আনতে হয় রসুল এবং আলে রসুলের উপরে, দরুদ পড়তে হয় রসুল এবং আলে রসুলের উপরে। এখন যারা রসুল এবং আলে রসুলের উপরে ইমান আনছে, তারা আলে রসুল এবং রসুলকে, রসুলের উপরে দরুদ পাঠ করব, সালাম দিব, সালাত করব। আর যারা নাকি মুনাফেক্য উপরে ইমান আনছে, জাগো প্রেম মুনাফেক্য সাথে, মুনাফেকের বংশের সাথে, তারা কেন রসুলকে সালাম দিবে? রসুলের সামনে দাঁড়িয়ে মিলাদ পড়বে, রসুলের দরুদ পড়বে, দাঁড়িয়ে সালাম দেবে? কারণ তারা তো ইমান আনছে মুনাফেক্য। এইখানে জগতের বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদাকে যদি পরিপূর্ণভাবে কেউ তুলে ধরে থাকে, সে হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। যদি কারো শুনতে মনে চায় সে যেন আমার কাছে আসে, আমি শুনিয়ে দেব বাবা জাহাঙ্গীর থেকে। বাবা জাহাঙ্গীর রসুল প্রেমিক, আলে রসুলের প্রেমিক, সাহাবায়ে কেরামদের প্রেমিক। যারা সত্যিকার সাহাবা তাদেরকে অনেক সম্মান মর্যাদা বাবা জাহাঙ্গীর করেন। ইমান কি? ইমান আনতে হয় কার কাছে? যদি মহানবীকে ভালোবাসলে, মহানবীর কথা বললে শিয়া হয়, যদি মা ফাতেমার কথা বললে শিয়া হয়, যদি মাওলা আলীর কথা বললে শিয়া হয়, যদি ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললে শিয়া হয়, যদি জলিলুল কদর সাহাবাইদের কেরামদের কথা বললে শিয়া হয়, যদি ওলি আল্লাহদের কথা বললে শিয়া হয়, যদি মহানবী এবং মহানবীর বংশকে ভালোবাসতে যাইয়া শিয়া উপবাদ লইতে হয়, তো বাবা জাহাঙ্গীর বলছে অবশ্যই আমি শিয়া, যদি মহানবীকে ভালোবাসা। আর যারা নাকি
মবিয়ারে ভালোবাসা সুন্নি হয়ে গেল, এজিদরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা নাকি মারওয়ানের বংশরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা আব্দুল ওহাব নজদিরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা নাসিরুদ্দিন আলবানিরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা জাকির নালায়েকরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা এই যে এরকম গাবগাছি বটগাছি এইরকম যে গিনা আছে ইগিনারে ভালোবাসা যদি সুন্নি হয়ে যায়, যারা নাকি এই ওহাবি খারিজি বাটালবি এইগুলারে ভালোবাসা সুন্নি হয়ে যায়, যারা মুনাফেকদের ভালোবাসা সুন্নি হয়ে যায়, তাইলে পরে বাবা জাহাঙ্গীর কইছে আবু সুফিয়ান, মবিয়া, মারওয়ান, ইয়াজিদ, আব্দুল হাম নাজদি, নাসিরুদ্দিন আলবানি এদেরকে ভালোবাসা যদি সুন্নি হইতে হয়, আমার জীবনও দরকার নাই সুন্নি হওয়ানের। এইরকম সুন্নি আমরা হইতে চাই না। ওই পীর সাহেবে তো এইরকম এদেরকে ভালোবাসা ওয়াহাবি দর্শন গ্রহণ করে সুন্নি হয়ে গেছে গা। আব্দুল ওহাব নজদিরে ভালোবাসা, নজদির নিযুক্ত মোল্লাগো ভালোবাসা সুন্নি হয়ে গেল। আর বাবা জাহাঙ্গীর আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহানবীর প্রেমিকদের ভালোবাসা সিয়া হয়ে গেল। তাহলে আমিও তো সেই কাতারেই আছি। আমি মোহাম্মদ এবং আলে মোহাম্মদের উপর ঈমান আনছি, আমি কোনো মুনাফেকের উপর ঈমান আনি নাই। আমাকে এক মৌলবী জিজ্ঞেস করছিল, আপনি মবিয়াকে সাহাবি মানেন না মানেন না? আমি সোজা বলছি, অবশ্যই আমি মবিয়াকে সাহাবি মানি, কিন্তু সে মুনাফেক সাহাবি, সে মুনাফেক সাহাবি, সে ইমানদার সাহাবি নয়। কিভাবে? আমি বললাম আসেন একটু বলি। যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে কেমন সাহাবি? যে মাওলা আলীর বিরুদ্ধে সিফিনের যুদ্ধ করে, জঙ্গে জামালের যুদ্ধে অবস্থান করে, জঙ্গে জামাল এবং সিফিনের যুদ্ধে 70,000 দুই পক্ষের সাহাবি হত্যা হয়েছে। আচ্ছা, যদি মাওলা আলী মহানবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী তার দরজা, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরল সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরল, যে আলীর বিরুদ্ধে কথা বলল সে আমার বিরুদ্ধে কথা বলল। মহানবী বলল মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী। মহানবী যাকে বলছে মান কুন্তু মাওলাও ফাহাজ আলী উন মাওলাও। আচ্ছা ঠিক আছে, মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে, যুদ্ধ করছে। এই মবিয়ার নেতৃত্বে জলিলুল কদর সাহাবি হজরত আবু হুরায়রা সিফিনের যুদ্ধে শাহাদাত বরণ করছে। হজরত ওয়াইস কারনি তাকে এক কূপে ডুবি টুকরা করছে এই মবিয়ার নেতৃত্বে। মবিয়ার দল এরা জলিলুল কদর সাহাবাদের পায়ে তীর বিন্দাইছে এর আমলে। আচ্ছা, এই মবিয়ার আমলে মারওয়ানের দ্বারা মা আয়েশাকে হত্যা করা হয়েছে। এই মবিয়ার আমলে এই মবিয়াই হজরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকরকে হত্যা করছে। এই মবিয়া একটু খেয়াল করেন, এই মবিয়া সে ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ প্রয়োগ করে হত্যা করছে। মবিয়ার আমলে মবিয়া কি বিচার করছে? এই মবিয়া এজিদকে ক্ষমতায় বহাইছে। এজিদ মক্কা আক্রমণ করছে, কাবাগরের গিলাপ আগুন দিছে, মদিনা শরীফে মহানবীর রওজার ভেতরে মসজিদে নববীতে তার ঘোড়া এবং উট গাদা বাইন্দা রাখছে। এরপরও সে ইমানদার হয়ে গেল। মবিয়া তার আমলে সে মদিনার গভর্নর নিযুক্ত করছে তার মামু ওয়ালিদ বিন উতবারে। মবিয়ার মার নাম হিন্দা, হিন্দার বাপের নাম হলো উতবা, উতবার পোলার নাম হলো ওয়ালিদ বিন উতবা। এই ওয়ালিদ বিন উতবারে মদিনার গভর্নর বানাইছে। মবিয়ার জারজ ভাইয়ের নাম হলো ইবনে জিয়াদ, এ হইছে রয়ের গভর্নর, বসরার গভর্নর। মাল গিনা দেখেন মবিয়ার আমলে কতটি যুদ্ধ হয়েছে। এত কিছু করার পরে সে যদি মমিন থাকে, এই রকম মমিনের সাথে আমি থাকি না, আমার থাকার প্রয়োজন না, আপনারা থাকেন গা। এই জন্য আমি বলছি যেই জান্নাতে এজিদ যাইব ওই জান্নাতে আমি যাবো না। আল্লাহ জোর করে নিবার চাইলেও যাইতাম না। আমি জাহান নামে চেয়ার চেরা দৌড়ায় ঢুকে যাবো, এজিদের লগে জান্নাতে থাকতাম না। তাহলে এরা যে নাকি কথার বর খেলাপ করে, ওয়াদার বর, মাওলা হাসানের সাথে ওয়াদা করছে, সেই ওয়াদার বর খেলাপকারী, যে নবী পরিবারকে কষ্ট দিছে, যে বাইতুল মালকে নিজের মাল বানায় লইছে, বাইতুল মালকে নিজের মাল হিসাবে সে নিয়ে নিছে। তাহার আমলেই 70,000 মসজিদ নির্মাণ কইরা সেই মসজিদের মধ্যে 70,000 বেতন দিয়া মোল্লা নিযুক্ত কইরা আলে রসুলকে 92 বছর পর্যন্ত এই উমাইয়া বংশ, মারওয়ানের বংশ, তারা কি করছে?
রসুলের উপরে, রসুলকে এবং রসুলের বংশকে, মহানবীকে, মহানবীর বংশের উপরে গালিগালাজ এবং অভিশাপ বর্ষণ করছে একমাত্র উমাইয়া রাজবংশের একজন শাসক উমর বিন আব্দুল আজিজ আইসা এই গালির বদলে দোয়া চালু করছে। মসজিদে দাঁড়ায় গালি দিতেন, আলে রসুলকে অভিশাপ দিতেন। মসজিদ হইছে কার লিগা? মসজিদে দাঁড়ায় বলতো না কোন আল্লাহর নবী আইছে, না কোনো নবীর বংশ আছে। এরা আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ মানে। নবীর বংশের মাথা কাইটা, নবীর আওলাদের মাথা কাইটা কেমন সুন্নত মানলেন আপনারা? আমার বুঝে আসে না। আচ্ছা, কোরআনে একটা সূরা আছে, সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন, এই মুনাফিকুন সূরা নাজিল হলো কারে কেন্দ্র কইরা? যদি মুনাফিকি না থাকে, কাফের আর ইমানদার এক না, কাফের এক সাইড, ইমানদার আরেক সাইড। আর মুনাফিক হইল, মুনাফিকরে কেউই চিনতে পারে না, কাফেরও চিনা পারে না, ইমানদারও চিনা পারে না, লেবাসদারি। এই মুনাফিকের ভূমিকায় কারা ছিল? আর মুনাফিকেরা নামাজ পড়ে, কোরআন খুলেন, আল্লাহ বলতেছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, অলস ভোরে মুনাফিকেরা সালাত করে। সূরা নেসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, লোকদের দেখাবার জন্যই মুনাফিকেরা সালাতে দাঁড়ায়। এই মুনাফিকটা কারা? কোরআন নাজিল যখন হইছে তখন প্রেজেন্ট মুনাফিকেরা সালাত করতে আছে, তাও অলস ভোরে। সূরা নেসার 142 নম্বর আয়াত। মুনাফিকে নামাজ পড়ে, সালাত করে মুনাফিকে। সালাত খালি ইমানদারই করে না, সালাত করলে মুনাফিকও করে। কোরআন সূরা নেসার 142 নম্বর আয়াত একটু খুইলা দেখেন দর্শক মণ্ডলী। আরে কানা মৌলবী গো কই, একটু খুইলা দেখবেন যে সূরা নেসার 142 নম্বর আয়াত আল্লাহ বলতাছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, লোকদের দেখাবার জন্য। তো এই মুনাফিকের কারা? এই মারওয়ানের গোষ্ঠী, এই আবু সুফিয়ানের গোষ্ঠী, এরাই মুনাফিক। এরা ঘাপটি মাইরা ছিল, এরা আলে রসুলকে নির্মমভাবে শাহাদাত করছে, একে একে মহানবীর পরিবারের সবাইকে একে একে শাহাদাত করছে। কাউরে তারা ছাড়ে নাই, শুধু ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে, সম্পদের লোভে। ছি 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 ছি। আওলাদে রসুলদেরকে হত্যা কইরা দিন ইসলাম কায়েম করছে। এখন সত্য কথা কইলে অগত দলিল নাই কিছু, শিয়া হয়ে গেছে। মহানবীকে ভালোবাসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, ইমাম জৈনুল আবেদিন, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহেদি আলাইহিস সালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু আসসালাম, খাজা গরিবে নওয়াজ, খাজা বাবাকে ভালোবাসা এবং বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দেদ আল ফেসানি, রসুলের নুমা হযরত ফতেহ আলী ওয়াইসি বাবাকে ভালোবাসা এবং জান শরীফ শাহ সুরেশ্বরীকে ভালোবাসা এবং আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা যদি কোনো অপবাদ নিতে হয় অবশ্যই আমি নেব, কাঁধে তুলে। কিন্তু মুনাফিকের সাথে হাত মিলাবো না, কাফেরের সাথে হাত মিলাবো না। বিকইনা মৌলবী না, বিকইনা ইমান না। আমি মুরিদ হইছি, আমি মান আনছি আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের বংশের কাছে। আমি দরুদ পড়ি আল্লাহ রসুলের উপরে, আল্লাহর বংশের রসুলের বংশের উপরে। আমি সালাত করি আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের বংশের সাথে। আমার সিয়াম সমস্ত কিছুই আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের বংশধর। আমি মুনাফিক নই, মুনাফিকের মুরিদও নই। আমরা ওই মবিয়ার গোষ্ঠী, আবু সুফিয়ানের গোষ্ঠী, এজিদ রে রাদিয়াল্লাহু তাআলা আনহু কওয়াত থেকে মৃত্যু কামনা করি। যেই দিন এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে, যেই দিন মবিয়াকে সাহাবীর মাইনা নিমু, যে হ্যাঁ সত্যিকার সাহাবী, মৃত্যু কামনা করি, মরণকে কবুল করে নেমু, তা ওই মুনাফিকের সাথে হাত মিলাবো না। কারণ আমি হুসাইনের প্রেমিক। যারা নাকি রুহের সোয়াব পাঠায়, রসুলের জন্য দোয়া করে, রসুলের কাছে সোয়াব পাঠায়, রসুলের রুহে সোয়াব পাঠায়, নবীর রুহে সোয়াব পাঠায়, আর ওয়াপাকে পাঠায়। বা দান্দাবাজির কথা, ওখানে রু কইলে ই খায়, ওখানে আর ওয়াপাকে, আবার কেউ কেউ রওজা মুবারকে। এই বেয়াদব, এই বেয়াদব, রসুলের জন্য দোয়া করবো এরকম কেউ আছে রে? পৃথিবীর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সর্বশ্রেষ্ঠ আফজাল কোন মানুষ আছে? কেউ আছে যে তার জন্য দোয়া করব, তার জন্য সোয়াব পাঠাইব? বেয়াদব। নামাজের আজানের মধ্যে বলে, আল্লাহ সুপারিশ করে, আল্লাহ তুমি মহানবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আর জান্নাত হলো সৃষ্টি, মহানবী স্রষ্টা, মহানবী হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসার মহানবীর গোলাম।
মহানবী জান্নাতের মুহতাজ নয়, লায়েকে জান্নাত। মহানবী জান্নাতের স্রষ্টা, জান্নাতের মালিক। সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজেন, আপনারা কোরআন অনুবাদ পড়েন। কোরআনে আছে তুমি তোমার বাবার জন্য দোয়া করো, তুমি তোমার পরিবারের সন্তান সন্ততির জন্য দোয়া করো। সারা কোরআনে একটা জায়গায় দেখাইতে পারবেন যে তোমরা আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহ নবীর জন্য দোয়া করো, আল্লাহর অলির জন্য দোয়া করো। যেখানে বলতেছে আলা খবরদার, ইন্না উলিয়া, নিঃসন্দেহে আমার অলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার অলিদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, কারণ আমি তাদের গার্জিয়ান। তাহলে আল্লাহ রসুলের লেগে আল্লাহ রসুলের রুহে যে সোয়াব পাঠায়, রুহে সোয়াব, রুহ হলো স্বয়ং রব্বুল আল্লাহর বীজরূপী সুপ্তরূপী অবস্থাকেই বলা হয় রুহ। রুহ সৃষ্টিই নয়। কোরআনে কি কোথাও আছে আমি রুহ সৃষ্টি করছি? কোরআনে কি কোথাও আছে কুল্লু রুহিন জায়গাতাল মৌত, রুহ মৃত্যুবরণ করব? কোরআনে আছে কুল্লু নফসুন জায়গাতাল মৌত, নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, দোয়া করতে হয় নফসের জন্য। তা আবার কোরআন বলতাছে মরণের পরে, সূরা বাকারার 48 নম্বর আয়াত, মরণের পরে কোনো সুপারিশ, কোনো বিনিময়, কোনো দোয়া কিচ্ছু কামে লাগবো না। যাহা কামে লাগবো জীবিত থাকতে, তুমি যা কামাই করছো সেইটাই লইয়া যাইবা। এর জন্য কর্ম সাবধান, জীবিত থাকতে কর্ম করেন। আর এরা ব্যবসা পাইতে লইছে, মরণের পরে সোয়াব পাঠায়, স্বর্গে পাঠায়। নিজের স্বর্গ আগে তালাশ করেন। বাবা জাহাঙ্গীর এবং আলে বাবা জাহাঙ্গীর সম্পর্কে যে কেউ কথা বলার আগে একটু বিচার বিশ্লেষণ করবেন। বাবা জাহাঙ্গীর আব্দুহু, আল্লাহর আব্দুহু, বাবা জাহাঙ্গীর কালান্দার। প্রেম এক জিনিস, আইন আরেক জিনিস। প্রেমের কারণে আপনাদেরকে বাবা জাহাঙ্গীর ভক্তি দিছে, জ্ঞানে না। জ্ঞানে পদ্মার এই পার আর ওই পার। প্রেমে বাবা জাহাঙ্গীর ভক্তি দেয়, জ্ঞানে নয়। আমি প্রেমে আপনাকে ভক্তি দেই, জ্ঞানে নয়, কখনোই নয়। আপনার যে কি আছে দেখলে লিটার পাওয়া যায়। আমরা মুনাফেকের উপরে ইমান আনি না, আমরা বাগির উপর ইমান আনি না যে রাষ্ট্রদ্রোহী, জালে রসুলের উপরে নিজেই আল্লাহ বলতেছে যে মুমিনকে হত্যা করে সে জাহান্নামী। আর যিনি আমিরুল মুমিনিন, মুমিনদের মুমিন যিনি, মুমিনদের আমির যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে শাহাদাত করে স্বর্গে যাইবা, তারে শাহাদাত করে সাহাবী, যিনি ইমাম, জান্নাতের ইমাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন, তাকে শাহাদাত করে এই মুনাফিক সাহাবীরা নামাজ পড়ে বলে স্বর্গে যাইব। এই নামাজ কার লেগা? আলে রসুলের উপরে যদি ইমানই না থাকে তো কিসের নামাজ? ভোগীর দল, সম্পদ জমাকারীর দল। সূরা জুমার 62 নম্বর সূরা জুমা, সূরা জুমার 1 নম্বর আয়াতে বলতাছে আসমান এবং জমিনের যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে সেই আল্লাহ, যিনি বাদশাহ, যিনি মহাপবিত্র, যিনি পরাক্রমশালী, যিনি প্রজ্ঞাময়। তিনি উম্মিনদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন, উম্মিনদের মধ্য থেকে। কেন পাঠিয়েছেন রসুলকে? বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াতের তেলাওয়াত করবেন, ওয়ায়ুজাক্কিহিম, আমাদের নফসকে পবিত্র করবেন। মানুষের যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে, সেই নফসকে পবিত্র করার জন্য রসুলের আগমন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দিবেন। কিতাব শিক্ষা দিবেন, কিতাব শিখতে হয়, কিতাব পড়ে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লিমুহুমুল কিতাবা, ইকরাহুমুল না, আল্লিমুহুমুল, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, এবং রহস্যের জ্ঞান দান করবেন, প্রজ্ঞার জ্ঞান দান করবেন। একটা জিনিস খেয়াল করেন, মহানবী যখন কিতাব শিক্ষা দেবার জন্য আসছে তখন কিতাবই নাই। তাহলে এটা কোন কিতাব? আল্লাহ বলতেছে আমি ঈসাকে কিতাব দেয়া পাঠাইছি, মুসাকে কিতাব দেয়া পাঠাইছি, নূহকে কিতাব দেয়া পাঠাইছি, লুতকে কিতাব দেয়া পাঠাইছি। তাইলে এটা কোন কিতাব? এই বই তো কিতাব না। বইকে তো আল্লাহ কিতাব বলে নাই, কারণ মহানবী কিতাব শিক্ষা দিচ্ছে তার সাহাবাই কেরামগো, তখন তো কোনো বই ছিল না। তো সেই কিতাবটা কোন কিতাব একবার জিজ্ঞেস করছেন? তাহলে রসুলের কাজ কয়টা? 4টা। রসুল কি করবে? কিতাব শিক্ষা দিবে, রসুল নফসকে পবিত্র করবে, রসুল আল্লাহর নিদর্শন তেলাওয়াত করবে, এবং রসুল হিকমতের শিক্ষা দিবে। এই 4টা গুণ, 4টা কর্ম রসুলের। শুধু কি এই আয়াতে? আমরা দেখি তো আরও আছে কি না। আরও আছে। যে সমস্ত আলেম উলামারা এবং পীর মাশায়েখেরা
রুহের জন্য সোয়াব পাঠায়, রুহের জন্য মাগফিরাত কামনা করে এবং রসুলের রওজায় সোয়াব পাঠায়, রসুলের রওজায় রসুলের রুহে সোয়াব পাঠায়, দয়াল নবীর রুহে সোয়াব পাঠায়, কিংবা আরওয়া পাকে সোয়াব পাঠায়। এগিনার থেকে ফুল স্পিরিটে বাইকে যায় ইমান বাঁচাইবার হইলে এগিনা একটাও কামেল না, এগিনা সব ব্যবসায়ী পিসাব থাবুকির দল লাউ কদু সব খায়। একটু গভীরভাবে খেয়াল করেন, আপনি তার কাছ থেকে কি শিক্ষা পাইলেন? কিচ্ছু না, আইবেন যাই। এই সমস্ত মোল্লা এবং পীর থেকে সাবধান, যারা রসুলের জন্য দোয়া করে এবং নবীর জন্য দোয়া করে। রসুলের জন্য দোয়া করা হারাম, এটা কুফুরি আকিদা। রসুলের জন্য কেমনে দোয়া করেন আহেন একটু দেহি রসুল সম্পর্কে বলি। 49 নম্বর সূরা হুজরাত, সূরা হুজরাতের 1 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। ডাকটা দিছে কি? হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আমানুকে বলছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি, তোমরা রসুলের সামনে অগ্রণী, মানে রসুলের আগে হাইটো না, রসুলের সামনে আগে আগে হাইটো না। আচ্ছা, আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ হারাম করে দিছে, এটা আল্লাহর হুকুম। এই ইমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে অগ্রসর হইও না, তার সামনে সামনে হাইটো না, তার সাথেও না, তার পিছনে। আচ্ছা, 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওয়াতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এইখানে দেখবেন এই সূরার অধিকাংশ অনুবাদকারী বড় বড় হিয়া বড় বড় মৌলবী, জাগনিকি নামের আগে পিছে এক সাঙ্গারি টাইটেল আছে, এরা আমানুর অর্থ মুমিন করে থিয়া দিছে। আমানুর বাংলা অনুবাদ করছে মুমিন, মুমিন না। আমানু আর মুমিন আসমান জমিন তফাত। আমানু আরবি শব্দ, মুমিন আরবি শব্দ। আমানু অর্থ বিশ্বাসী, মুমিন অর্থ বিশ্বাসী। আমানু অর্থ হলো প্রাথমিক বিশ্বাসী, যে বয়া মুখে 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 বিশ্বাসী, মুখের কথা, অন্তরে বিশ্বাসী স্থাপন করতে পারে না, যে মৌখিক ইমানদার তাকে বলে আমানু। আর যে মুখে এবং হৃদয়ে পরিপূর্ণ ইমান আইনা ফেলাইছে সে হইল মুমিন। আমানু আর মুমিনের মধ্যে তফাৎ হইল এইটা সবচেয়ে বড়। এক লাইনে যদি বলি, আমানুর সাথে আল্লাহ থাকে না, কিন্তু মুমিনের সাথে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনেই বলে দিছে, আমি মুমিনের সাথে আছি, আমানুর সাথে নাই। এবং মুমিনের জন্য কোনো সালাত সিয়ামের হুকুম নাই, ইবাদতের হুকুম নাই, আছে অনুরোধ। আর আমানুর জন্য সমস্ত সালাত সিয়াম সব কিছুর হুকুম। সেই আমানুকে বলতাছে এই সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে, হে আমানুগণ, তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু করো না। আল্লাহর হাবিবের সামনে উঁচা গলায় কথা কইতে নিষেধ করছে। তাইলে ওই সময় কেউ হয়তো উঁচা গলায় কথা কইছে, এর লেগে আয়াত নাজিল হইছে, খবরদার উঁচা গলায় কথা কইও না। যেহেনে আল্লাহর হাবিবের সামনে হাঁটা নিষেধ, হাবিবের আগে আল্লাহর রসুলের কণ্ঠের আওয়াজের থেকে উঁচা আওয়াজে কথা বলা নিষেধ, হারাম। আল্লাহ কইছে যদি করো না, এবং তোমরা নবীর সাথে যে যদি উচ্চস্বরে কথা বলবে না, যেভাবে একে অপরের সাথে উচ্চস্বরে কথা বলো, তোমরা আমার নবীর সাথে ওইভাবে কথা বলবে না উচ্চস্বরে, যেইভাবে তোমরা তোমার বন্ধু বান্ধব পরিবারের মানুষের সাথে উচ্চস্বরে কথা বলো। এমন যেন না হয় যে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, তোমাদের অজ্ঞতা সারে, তোমাদের অজ্ঞানতায় তোমরা যে আমল করছো সমস্ত কিছু আল্লাহ জ্বালায় দিব। আল্লাহ নিজে কইছে জ্বালাই দিব। একটা হইলো ক্রোক করব, মানে জব্দ করব, আরেকটা হলো জ্বালাই দিব। জব্দ করলে তো ফেরত পাওয়ার চান্স আছে, জ্বালাই দিলে তার ফেরত পাওয়ার চান্স নাই। আল্লাহ আমলই জ্বালাই দিব। আর এই পীর নামের পিশাচ আর আলেম নামের জালেমরা মহানবীর এবং মহানবীর বংশে সব পাঠায়, রুহে তাও রওজায় হাদিয়া পাঠায়। কত টাকা পড়ছে? দয়া ভিক্ষা চাইবেন আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের বংশের কাছে, আমি মহাপাপী, আমাকে দয়া করেন। আপনি দোয়া করার উপযুক্ত হন নাই, কারণ আপনি রসুলের থেকে উচ্চ মর্যাদা নন। আপনি রসুলের থেকে উচ্চ মর্যাদা নন যে তার জন্য দোয়া করবেন। 3 নম্বর আয়াতে বলতেছি, যারা আল্লাহ রসুলের সাথে কথা বলার সময় নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে,
আল্লাহ তাদের অন্তরে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার ও ক্ষমা। এবং 4 নম্বর আয়াতে বলছে, যারা আপনাকে হুজুর আর বাইরে থেকে ডাকাডাকি করে তাদের বেশিরভাগ লোকেরাই কাণ্ড জ্ঞান নেই। তাদের বেশিরভাগ লোকেদের কোনো কাণ্ড জ্ঞান নেই। যারা আল্লাহর হাবিবের ঘরের বাহিরের থেকে ডাকাডাকি করে উচ্চ সুরে, তারা অজ্ঞ, কাণ্ড জ্ঞানহীন। তাহলে উচ্চ স্বরে ডাকাই নিষেধ আল্লাহর হাবিবে, আর আপনারা সোয়াব পাঠান। ছি ছি ছি, আরে পিসাব রে, আরে মোল্লা, নামাজ কবুল হয়েছে কিনা হিটা কয়ে পারে না। সূরা হুজরাতের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তাহাদের নিকটে আপনার বের হওয়া পর্যন্ত তারা সবর করতে থাকেন তাহলে সেটা তাদের জন্যই ভালো হতো। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। সূরা হুজরাতের 5 নম্বর আয়াতে আল্লাহর রসুল যেই পর্যন্ত নিজের ঘরের থেকে স্বইচ্ছায় বের না হয় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, এইটাই কল্যাণকর। তাইলে পরে রসুলের সামনে হাঁটা নিষেধ, আল্লাহর হুকুম প্রত্যেকটার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কইছে খালি। রসুলের কণ্ঠস্বরের উপরে উচ্চস্বরে কথা বলা নিষেধ, এবং রসুলের ঘরের দরজায় যাইয়া নক করা নিষেধ। যদি এগুলা কেউ করে আল্লাহ তার আমল জ্বালায় দিব। সূরা হুজরাত 49 নম্বর সূরা। আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনিয়াছ, যখন তোমরা রসুলের সাথে একান্তে গোপনে গোপনে আলাপ করো, তখন আলাপের আগে কিছু সাদাকা মানে হাদিয়া, উত্তম উপঢৌকন, যেটা উত্তম উপঢৌকন সেটা দান করো, দিও। দেওয়ার পরে রসুলের সাথে পরামর্শ করো, এটা তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। অবশ্য যদি এই উপঢৌকন দেওয়ার জন্য কিছুই না পাও তাহলে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যদি না দিতে পারো তাহলে আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখলে পরামর্শ করতে গেলে চুপি চুপি, আল্লাহ নিজে বলে দিছে কিছু উত্তম উপঢৌকন তাকে তার হাতে দিও, যেটা উত্তম। আর যদি না থাকে সে ক্ষমা করে দিব, আল্লাহ গফুরুর রহিম। আর থাকা অবস্থায় না দিলে কিন্তু ক্ষমা করব না। তাইলে যে আল্লাহর হাবিবের চলা ফেরা, উঠা বসা, শুয়া, শরীরের কাপড় থেকে নিয়ে সমস্ত কিছু আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু লক্ষ্য করতে আছে, সেই আল্লাহর হাবিবের লেগিয়া এই মোল্লার দল, অধিকাংশ, সবাই না, যারাই রুহের জন্য সোয়াব পাঠায় এবং রসুলের জন্য দোয়া করে, বুঝবেন এগুলা মোল্লা, তা ওহাবি, সুন্নি মোল্লা না, ওহাবি। এগুলি হুসাইনি প্রেমিক নয়, হুসাইনি সুন্নি না, এটি হাসানি সুন্নি নয়, এটি পাক পাঞ্জাতন সুন্নি নয়, এগুলা রসুলের সুন্নি নয়। এগুলা হইল ওই আহলে মুনাফিকুনদের সুন্নি, মুনাফিক সুন্নি, গোলাপি সুন্নি। তারা রসুলের জন্য দোয়া করে, রুহে সোয়াব পাঠায়, রসুলের রওজায় হাদিয়া পাঠায়, তারপরে রসুলের আরওয়া পাকে। এরাই সবচেয়ে বড় জালিম, বিয়াদব। সাবধান এদেরকে। আল্লাহর হাবিবের কাছে দয়া ভিক্ষা চাবেন, আল্লাহর হাবিবের কাছে হেদায়েত চাইবেন। যে কোনো মুসিবতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের বংশের উসিলায় রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহর হাবিবের কাছে চাইবেন, আল্লাহর রসুলের কাছে সাহায্য চাইবেন। বাঁচতে চাইলে কোরআন খোলেন, কোরআন দেখে দেখে কইতেছি, জিজ্ঞেন এতটি দলিল, এতটি কোরআনেরই দিছে কিনা, জীবনে দেখছে কিনা। না, এরা হুজুর শরীফ কইব। আমি এর আগে বলছি রসুলের কাজ 4টা, রসুলের কান কয়টা? 4টা। নবীর 4টা। নবীর কি কাজ আর রসুলের কি কাজ? রসুলের কাজ 4টা কি আমরা জানতে পারলাম সূরা জুমা থেকে, যে রসুলের কাজ হচ্ছে আল্লাহর নিদর্শন তেলাওয়াত করা, মানুষের নফসকে পবিত্র করা, কেতাব শিক্ষা দেওয়া এবং রহস্যের জ্ঞান মানে হিকমতের জ্ঞান দান করা। এখন নবীর শিক্ষাবার কোরআনের সূরা হাজাবে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমরা আপনাকে প্রেরণ করছি, শাহিদাও, সাক্ষী হিসাবে, মুবাশশিরাও, সুসংবাদ দানকারী হিসাবে, নাযীরা, এবং সতর্ককারী হিসাবে, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, ওদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা হিসাবে। তাইলে সাক্ষীদাতা, সুসংবাদদানকারী, সতর্ককারী এবং রবের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা। এটা 4টা হলো নবীর কাজ। এখন নবীর কাম আরও কোনখানে দলিল আছে কিনা, আচ্ছা একটু দেখি আমরা। আল্লাহ বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
দোয়া করতেছেন এইভাবে, রাব্বানা ওবা আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। রাব্বানা, ওগো আমার রব, রবের কাছে আমরা ফরিয়াদ করতেছি। কি এই যে ফরিয়াদ কেমনে করে? রাব্বানা, ওগো আমার রব, ওবা আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ এটা সূরা বাকারার 129 নম্বর আয়াত। অর্থাৎ হে আমাদের রব, এবং পাঠান আমাদের মধ্যে একজন রসুল, তাহাদের মধ্য হইতে তিনি তেলাওয়াত করিবেন তাহাদের উপর আপনার আয়াত। এই যে আয়াত তেলাওয়াত করব, আয়াত তেলাওয়াত করব, একজন রসুল পাঠাবেন কইছে। রসুলের কাম কি? আয়াত তেলাওয়াত করা। এবং তাহাদেরকে শিখাইবেন কেতাব, কেতাবের শিক্ষা দিবেন, এবং হেকমত, এবং তাহাদের পরিশুদ্ধ করিবেন, নফসকে পরিশুদ্ধ করব। এইখানেও দেখেন 4টা কাম: আয়াত তেলাওয়াত করা, কেতাব শিক্ষা দেওয়া, হেকমত শিক্ষা দেওয়া, এবং নফসের পবিত্র করা। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, হেকমতের অধিকারী। তাহলে রসুলের গুণ আমরা পাইতেছি কোরআন অনুযায়ী 4টা, এই 4 কাম। অহনে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশে এই বেতনখোর মৌলবীরা এগুলা প্রচার করে, রসুল আসছে দেশ শাসনের জন্য, কত মোল্লায় রাজনীতি করে যে হ্যাঁ মহানবী রাজনীতি করতেন। মহানবী রাজনীতি করতো, দলের নাম কি? পার্টির নাম কি? কি পার্টি? মার্কা কি? অহনে তো অনেক এই যে রে দেখি কোন জায়গার এক পিসাব নাকি আছে, কইতাছে, শুনতেছে যে পাং খায় নাকি ভোট দিলে আল্লাহ রসুল ভোট পাইব। আল্লাহ রসুল কি রাজনীতি করছে? ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজা বানায়, রাজার পিছে ফকির ঘুরে না, ফকিরের পিছে রাজায় ঘুরে। ফকিরের পিছে রাজায় ঘুরে, রাজার পিছে ফকির ঘুরে না। এর জন্য ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর রাজনীতি করতো না, কারণ রাজনীতি করবো রাজনীতিবিদরা। ফকিরে কি করব? ফকির সে যে ফকির, সে তো আল্লাহর ওলি, যে আল্লাহর উঁচু পর্যায়ের ওলি, সে একজন রসুল। সে মানুষকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাইব, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিব, তাদের নফসকে পবিত্র করব, এবং তাদেরকে রহস্যের জ্ঞান দান করব। তাহলে আল্লাহ রসুলের কাজ হচ্ছে এই 4টা। এখন এই রসুল কি চলমান, না রসুলের দরজা বন্ধ? কখনোই রসুলের দরজা বন্ধ না, রসুলের দরজা খোলা। কোরআনুল কারিম থেকে কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতামান রসুল। আমি চ্যালেঞ্জ করলাম, জগতের বুকে যদি কোনো আলেম থাকে খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে। খাতামান নবী কোরআনে আছে, খাতামান রসুল কোরআনে নাই। ওই হুজুর শরীফ আইনে প্রমাণ করবার যাবেন, তা চলবো না, কারণ রসুল নবী এটা কোরআনের বিষয়, এটা হুজুর শরীফের বিষয় না। হারাম হালাল এটা কোরআনের বিষয়। আল্লাহর রসুল বইলা দিছে কোনটা হারাম, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হারাম করছে সেটা হারাম, আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল করছে সেটা হালাল। কোনো মুন্সি মৌলবীর পক্ষে হারাম হালাল বলা অধিকারই নেই। আছেন দেখি আমরা যে রসুল চলমান, সেটার আয়াতগুলা কোথায়? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, যে এবং আমরা প্রত্যেক জাতির নিজের ভাষায় আমাদের হইতে রসুল প্রেরণ করিয়াছি আমার নিদর্শন তথা দলিল বর্ণনা করার জন্য। আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজস্ব ভাষায় তার রসুল প্রেরণ করছে আল্লাহর নিদর্শন আয়াতগুলিকে বর্ণনা করার জন্য। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলতেছে সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলা ফাইজা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজালিমুন, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল, যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত, এবং তাদের করা হয় না অবিচার। সূরা ইউনূসের 47 নম্বর আয়াত। তাহলে রসুল তো চলমান, রসুল বহমান, অলি চলমান বহমান। এরা রসুলের দরজা বন্ধ করলো কেন? মৌলবীরা উমাইয়া আব্বাসিয়ারা মিলে। কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো মৌলবীর দরজা খুলে না। রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলে দিছে। আবার কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবী নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কোন ওলামা? যারা দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে, যারা ফতুয়া দিয়া মানুষ হত্যা করে, তারা যারা মুসলমানের মধ্যে ফতোয়া দিয়া একে অপরকে হত্যা করে। পাকিস্তানের দিকে তাকান তো, আফগানিস্তানের দিকে তাকান তো, মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বোম মারবার লইছে।
শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার লইছে, হয়তো মতভেদ থাকতে পারে, মানুষ হত্যার অধিকার কে দিল? এই বিষয়গুলো কোন মৌলবীরা মানবেন? সিয়া, সুন্নি, উহাবি, বাটালবি, সাকরালবি, আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি, একে অপরকে কে দেখতে পারে? 5টা মোল্লা একখানে বলে একজন আরেকজনের দেখা পারে না। ওখানে তো পিসাব, অধিকাংশ পিসাবের হালও তাই হয়েছে, দেখতে পারে না। এর থেকে আমাদের বের হইতে হবে, আমাদের সংশোধন হইতে হবে। আল্লাহ পাক সূরা বাকারায় বলতেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা আস আল্লাহু নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন। সকল মানুষেরা একই উম্মত ছিল, সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য এবং জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। দেখেন তো, আল্লাহ নবী পাঠাইছে কি রে? জান্নাতের সুসংবাদ দিবার লেগা আর জাহান্নামের সতর্ককরণের লেগা। আল কোরআন এটা খুঁজা পায় না। এরা নবী রাজনীতি করত, হ্যাঁ, মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন। মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই। আওলাদের রসুল রাষ্ট্রের জন্য ভুক্কা না। সৌদি আরবটা এতটুক, তারা কুলকাইয়ানাতের সম্রাট, তারা কুলকাইয়ানাতের বাদশাহ। সৌদির এতটুক জাগার লেগে কামরা কামড়ি তখন মতো না রে। তাই কোন আল্লাহর ওলি বলছিল, নামাজে জাহেদা মেহরাব মিম্বার, নামাজে আশেকা দর বদর। মোল্লার নামাজ মেহরাব আর মিম্বারের মধ্যে সীমাবদ্ধ, আর আশেকের নামাজ দারে দারে খোদার আরশ পর্যন্ত তার সীমা। কাজেই আল্লাহর হাবিব, আওলাদের রসুলগণ এই জাজিরাতুল আরবের এতটুকু একটা জায়গা, মক্কা মদিনা, হেজাজে মক্কা হেজাজে মদিনা, ইরাক টিরাক, এইটুকের লেগে মারামারি করব, কাটাকাটি করব, এগুলা যারা কয় এগুলেরই তো ইমান নাই, যারা কুলকাইয়ানাতের বাদশাহ। আল্লাহর রসুল আগমন করছে, কোরআন বলতেছে মানুষের নফসকে পবিত্র করার জন্য, আল্লাহর কিতাব শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর হেকমতের জ্ঞান দেওয়ার জন্য এবং আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য, আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য। নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা, নবী মুবাশশিরা সুসংবাদদাতা, নাজিরা সতর্ককারী, এবং সে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা, এর জন্য আসছে। যখন আমার নফস পবিত্র হয়ে যাবে, খান্নাস মুক্ত হয়ে যাবো, তখন তো এমনিতেই সমাজ সুন্দর। আল্লাহর হাবিব যখন সবার নফস থেকে, আল্লাহর রসুল যখন মানুষের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়ায় দেয়, তখন আর ওই মানুষটা দুনিয়ার লোভ লালসায় থাকে না। তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক, তার রাজ্যের বাদশা বানায় রাখে। আমার হৃদয়ের বাদশা আমার মুর্শিদ, আমার হুকুমের বাদশা আমার মুর্শিদ, আমার জীবনের সমস্ত কিছুর মালিক মুর্শিদ। তো অটোমেটিক আল্লাহর রসুল হয়ে যায় যে সমস্ত কিছু পরিচালনা করে। যে আল্লাহর রসুল বলছে সম্পদ জমা করা হারাম, 3 দিনের খাবার জমা করা হারাম, সেই আল্লাহর রসুলকে এরা রাজনীতিবিদ বানায় দেয়। আর এরা কিতাব লেখা কোরআনের বিরুদ্ধে, এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে। আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম। সূরা হুমাজা খুলেন, কইরা দেখেন, 3 দিনের খাবার জমা করা হারাম। তাহলে আপনারা তো 3 দিনের কি, আপনারা কত বছরের খাওন মজুদ করে রাখছেন, হিসাব আছে। আল্লাহর যদি সম্পদ জমা করা না থাকে, সম্পদ কেউ না জমাতে, তো দুনিয়ায় শান্তি শান্তি। কারণ মানুষ সমস্ত অপকর্ম করে সম্পদের জন্য আর যৌবনের জন্য। দেখেন যায়া মানুষ সম্পদ অর্জন করে যৌবনকে উপভোগ করার জন্য। খুঁজা দেখেন, কারণ সমস্ত পাপের মূল চাবিকাঠি সম্পদ। ঘুষ খায় সম্পদের লেগা, সুদ খায় সম্পদের লেগা, আত্মসাৎ করে সম্পদের লেগা, হক মাইরা খায় সম্পদের লেগা, খুন করে সম্পদের লেগা, মারামারি কাটাকাটি হানাহানি মামলা মোকদ্দমা যুদ্ধ বিগ্রহ সব সম্পদের লেগে। আচ্ছা, সম্পদ দিয়ে কী করবো? ভোগ করব। কি ভোগ করব? যৌবনকে। তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ হয়, টাকা হয়, তখন কি করে? থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, কাতার যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়। ওখানে যায় কি করে? এরপর একটু কই দিমু থাক, ওখানে টাকা খরচ করে। আবার বুড়া বেটিরে লয়ে যায় না, বুড়া বেটার কাছেও যায় না, যৌবনের পাগল। তো মানুষ দুইটা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে, একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ। এই দুইটাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন, আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন, হ্যাঁ করছেন, উনি অনেক বড় ডাক্তার হইব। আপনার নিয়ত কি? ডাক্তার হইলে অনেক পয়সা কামাইব, সুন্দর দেখে একখান বিয়া করাইছেন, টকটকা কয়টা নাতিনাত করইব, ওইছে খেলা খতম। তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন রেলে এই রয়েছেন। আমরাও পড়াশোনা করি ওই রকম সচিব টচিব অফিসার মো সুন্দর টকটকা দেখে একটা বিয়া করব, আমাকেও খেলা খতম। কটা পোলাপান নেব, আমি খামো, আমার বউ খাইবো, আমার পোলাপান খাইবো, সব খালাস।
ঘুষ খাইয়া কতটি সম্পদ জমাই থেকে যাবো, মানুষের আত্মসাৎ কইরা 10-12টা বাড়ি করুম, 200 পাখি জায়গা করুম, বাস সাপ সাপ করে মানুষে ডাকবো, 80-82 বছরে সাপ শেষ। বাস বাড়ির কোনায় কবর দিবার গেলে কইব না 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 বাড়িতে কবর দেওয়ার দরকার না, গোরস্থানে ফেলাইতে হয়, যাও 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 লো তাড়াতাড়ি। আবার মৌলবী সাহেবরা দৌড়ে আয় পড়বো, এই বেশিক্ষণ না আজাব শুরু হয়ে যাবো, তাড়াতাড়ি লো। এই জীবন। তাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা, সব টানা নানা, সত্য কাজে কেউ রাজি না। আবার আরেকটা কালামে বলছে কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। এই জীবন আর যৌবন এটা ক্ষণস্থায়ী, এই দেহ আর যৌবনটা ক্ষণস্থায়ী। যৌবন অল্প সময়, দেহ ধারণ করছে এটা অল্প সময়। কারো রবে না এই ধন, এই দুইটাই ধন, জীবন এবং যৌবন। তবে কেন মন এত বাসনা, এত কিছু চাহিদা কেন? আর এত চাহিদা মেটাইবার জন্যই তো অপকর্ম করতে হবে। এরা কি ইসলাম প্রতিষ্ঠার লেগে এত চিল্লাচিল্লি করে? এত মিছা কথা না। আল্লাহর রসুল নফসকে পবিত্র করছে। আল্লাহর রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই। যখন এই গদি দখলকারীগো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো, আমাকে মানো, তখনই তারা আমার বার গেছে। যদি মহানবী তাগোর সাথে সম্পদ জমা করায় যুগ হইতো আর অত্যাচার জুলুমে যুগ দিত, তাহলে আর এই যুদ্ধই হইতো না। বিষয়টা তো এখানে তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল, তারা যেটা চাইছে তার বিরুদ্ধে, এর জন্য জিহাদ। এর জন্য আল্লাহর অলি এখন অনেক কাঠকোকা মৌলবী সাহেব, অনেক মানুষ আছে সম্পদ জমাকারী, অলি আল্লাহ গো ঝাতা ভাষায় কথা বলে, বেয়াদব, বুঝেই না ও কয়টা পয়সা পাতি সয় সম্পদ হইছে, ও নিজের কি যে ভাবতাছে। আর মানুষের বিচিত্র স্বভাব, মানুষ প্রথমে সম্পদ জমা করে, নাওয়া খাওয়া বিবেকের দরজা বন্ধ করে দিয়ে আবার এই সম্পত্তি ব্যয় করে রোগের পিছনে চিকিৎসা করে। মানে সম্পদ জমাইবার যায় রোগ বানায়, সম্পদ জমা করবার যায় এত মেহনত করছে, এত কিছু করছে, নিজের দিকে চাওয়ানোর সময় না, রোগ বানায় হালাইছে। আবার এই রোগের চিকিৎসা করবার যায় ওই সম্পদ খরচ করে। কি একটা অবস্থা! আল্লাহ, বাবা জাহাঙ্গীর বলছে, আল্লাহর মায়ের দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। আল্লাহ দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। এর জন্য রসুল চলমান, রসুল বহমান, রসুলের সব সময় রসুলের দরজা খোলা। কারণ রসুল না থাকলে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। 16 নম্বর সূরা নহলের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ বা আসনা ফি কুল্লি উম্মাতির রসুলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত। এবং সত্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতের বর্জনের শিক্ষা দেয়। রসুল আমাদেরকে ইবাদত শিক্ষা দিবে, আল্লাহর দাসত্ব কেমনে করে এবং তাগুত বর্জনের শিক্ষা দেবে। প্রত্যেক জাতিতে আল্লাহ একজন রসুল পাঠাইছে। তাহলে আমরা কি? বাঙালি জাতি, আমাদের ভাষা কি? বাংলা। বাঙালি জাতিতে কি রসুল আসে নাই? যদি কেউ বলে না আসে নাই, তাহলে কোরআনের এই আয়াতের অবস্থানটা কই দাঁড়ায়? এই আয়াতকে কি অস্বীকার করা হয় না? অখণ্ড ভারতবর্ষ, ভারতীয়রা এটা হিন্দি একটা জাতি, হিন্দুস, হিন্দ, আরবিয়ানরা বলে হিন্দ। এই হিন্দুস, এই হিন্দুস্থানীরা এর একটা জাতি, হিন্দি একটা ভাষা, উর্দু একটা ভাষা, পাকিস্তানের একটা জাতি। তাহলে এই জাতির মধ্যে কি রসুল আসে না আল্লাহর নিদর্শন, আল্লাহর হেদায়েত করার জন্য, বর্ণনা দেওয়ার জন্য? এদের কি হাল হইব? প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে। এই আল্লাহর রসুলের দরজাগুলারে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ বন্ধ করিয়া দিয়া, অস্বীকার করিয়া, তারা মোল্লার দরজা মাদ্রাসা খুইলা শুরু করিয়া দিছে। রসুল মানতেই হবে, রসুল মানতেই হবে। রসুল ছাড়া নফসের পবিত্র করা, খান্নাস মুক্ত হওয়া সম্ভব নয়। তারপর কোরআনে 35 নম্বর সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া ইমামিন উম্মাতিন ইলা খালা ফিহা নাযীর। এবং নিশ্চয়ই আমরা তোমাকে সত্য সহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, এবং একটি জাতীয় নেই যাদের মধ্যে সতর্ককারী পাঠানো হয়নি। দেখছেন, এহেন এই 4 কথাই যে রসুলের যে 4 কাজ। কি করা? কিতাব শিক্ষা দেওয়া, আয়াত বর্ণনা করা, নফসকে পবিত্র করা এবং হিকমত দান করা। একটি জাতীয় এমন নাই যে আমি আমার রসুল প্রেরণ না করছি।
তাহলে প্রত্যেক জাতিতে রসুল আছে, তাহলে রসুলের দরজা বন্ধ কইল কেমনি? কোরআন কইতেছে প্রত্যেক জাতিতে আমি রসুল পাঠাইছি, আর এরা কয় রসুলের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ। 12টা বাজা হালা। রেসালাতের দরজা খোলা, আবদিয়াতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, শুধু নবুয়তের দরজা বন্ধ। খতামান নবী, এই রসুল হচ্ছে প্রত্যেকটা উঁচু স্তরের ওলিয়ে কামেল গনি আল্লাহর একজন রসুল। যেই রকম বাগদাদে খাজা কি গৌসুল আজম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রসুল, ভারতে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রসুল, পাকিস্তানে দাতা লাহুরি বাবা একজন আল্লাহর রসুল, বোয়ালি শাহ কালান্দার আল্লাহর রসুল, নিজামুদ্দিন আউলি একজন আল্লাহর রসুল, শাহজালাল, শাহপরান, ফকির লালন, এরা সবাই আল্লাহর একজন রসুল। জান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর একজন রসুল, কালান্দার বাবা জাহাঙ্গীর সেও আল্লাহর একজন উঁচু স্তরের রসুল। এই রসুলের দরজা চলমান বহমান। আপনি কি কোরআন মানবেন না মোল্লা মানবেন? কোনটা মানবেন? এখন মানুষ কোরআন মানে না, এখন মানে মোল্লা। মানুষ 4টা জিনিসে পছন্দ করে: ব্যক্তি, দল, অর্থ মানে স্বার্থ, আর হইল সবচেয়ে যেটা তার পছন্দ। প্রথম হইল পছন্দ। পছন্দ কারে? ব্যক্তিরে। মানে ব্যক্তি কোন দল করে? আমাগো দলের, হ্যাঁ, তাহলে হ্যাঁ পছন্দ। মানে ব্যক্তি, মানে ব্যক্তি যদি দেখে যে দলের বিরুদ্ধে গেছে তখন ব্যক্তিরে ভালা দেয়, দল ধরে, দলের গোলামি করে। দল যদি দেখে যে বিপদে, তখন দল হের লেগা সুবিধার না, হ্যাঁ অন্য দলে যোগ দেয়। কি এর লেগা? স্বার্থের লেগা। তাহলে ব্যক্তি, দল, স্বার্থ, ক্ষমতা, বাস সমস্ত কিছু স্বার্থকে কেন্দ্র কইরা যে যে দলই করে। এখন যে সুদ খায় তার কাছে কোনোদিন আমার কথা ভাল লাগবো না। সুদ করে আমার ভিডিওর কমেন্টে লিখবো ভণ্ড, কিন্তু হ্যাঁ যে ভণ্ড এটা কইব না। যে ঘুষ খায়, যে সুদ খায়, সে অন্যের সম্পদ মাইরা খাইছে, যে রসুলের লেগা সোয়াব পাঠাইছে, যে রুহের লেগা সোয়াব পাঠাইছে, যে রসুলের দরজা বন্ধ মানে, সে আমার এই ওয়াজ শুনলেই খেয়ে যাইব, সে বন্ড লিখবো। দেখবেন আমার এই কমেন্ট ভিডিওর কমেন্টে যদি কেউ বন্ড লেখে কিংবা আজে বাজে কমেন্টস করে, বুঝবেন যে এইটা ওই দলের। ফেরাউন কারে কয়? যে সম্পদ জমা করে। নমরুদ কারে কয়? নমরুদ হইল যে কামনা বাসনার আগুনে ভরপুর হইয়া রইছে, সেই নমরুদ। তো ফেরাউন, নমরুদ। আর আবু জাহেল কি? আবু জাহেল হচ্ছে যে নবীকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, সত্যকে মুখের উপরে অস্বীকার করে, ওইটি আবু জাহেল। এর জন্য নমরুদ এখন গলিতে গলিতে আছে, ফেরাউনও গলিতে গলিতে আছে, আবু জাহেলও আছে। কারণ এগুলো সব প্রতীকী নাম। যেরকম মক্কার মিনায় শয়তান খাড়া করা রাখছে 3 হ্যান, এটা হলো প্রতীক, এটা হলো চিহ্ন। কিন্তু শয়তান আপনার হৃদয়ে, শয়তান থাকে কলবে। কলবে শয়তান লইয়া পায়ের জুতা খুইলা পাথরে মারবার লইছে। এর থেকে বেকল গাছে ধরে। ওই যে সনাতন ধর্মের নিজে রাবণ হইয়া, হ্যাঁ পুতলা রাবণ রে যায় তীর মারে, বোম বুম লাগায়া। আনে রাবণ যখন ফুটে তখন ভিতরে রাবণ রে যাইরা দৌড়। এ কি অবস্থা? জান বাসা, তুই নিজেই রাবণ, তুই কারে তীর মারস? নিজের দিকে ছা। আল্লাহর হাবিব বলছে, মানারাফা নফসাহু ফাকাদারাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে। আর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমার নফসের খবর নাও। তাই আল্লাহর হাবিব এই রেসালাত, এই বেলায়েত, এই আবদিয়াত সবসময় চলমান এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের ইত্রাতগণ, আল্লাহর হাবিবের বংশগণ, আল্লাহর হাবিব আমাদের জন্য, আল্লাহর হাবিব কেতাব রাখছে আর ইত্রাত রাখছে, বংশ রাখছে, আওলাদ রাখছে আর কেতাব রাখছে। সেই কেতাব নুরি কেতাব, কোনো বই না। এই কেতাব আর ইত্রাত একসাথে। মাওলা আলী সে নিজেই কিতাব, মাওলা আলী নিজেই ইত্রাত। মাওলা হাসান নিজেই কিতাব, মাওলা হাসান নিজেই ইত্রাত। মাওলা হুসাইন নিজেই কিতাব, মাওলা হুসাইন নিজেই ইত্রাত। মা ফাতেমাতুজ জাহরা নিজেই কিতাব, মা ফাতেমাতুজ জাহরা নিজেই ইত্রাত। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই হাকিকি নূরের কিতাব, সেই ইত্রাত। খাজা বাবা সেই হাকিকি কিতাব, সেই ইত্রাত। বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি, এরা সবাই নুরি কিতাব এবং রসুলের বংশধর। রসুলের নুমা বাবা ফতে আলী ওয়াইসি, নিজামুদ্দিন আউলিয়া বাবা শেখ ফরিদ, বাবা বোয়ালি শাহ কালান্দার, বাবা হাফেজ সিরাজি, বাবা ইমাম গজ্জালি, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, আহমেদ রিফাই, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, মাওলানা রুম, বাবা শামসে তাবরিজ,
এরা সবাই নুরি কিতাব এবং এরাই রসুলের বংশধর। আমার দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, তিনি নুরি কিতাব, বাবা গাউসুল আজম, বাবা মাইজ ভান্ডারী, সে নুরি কিতাব, সেই নূরের বংশধর, রসুলের বংশধর। বাবা জাহাঙ্গীর আমার মাওলা, বাবা বেদম ওয়ার্স, এরাও নুরি কিতাব এবং নূরের বংশধর। এদেরকে মানতে হবে, এদের থেকেই মানুষের শিক্ষা গ্রহণ করতে হবে। কাজী আমরা আল্লাহ রসুলদেরকে, আল্লাহর ওলিদেরকে মানব, কারণ রসুল ছাড়া আমাকে কেউ পবিত্র করতে পারবে না। আগে ঈমান আনতে হবে। ঈমানদারের জন্য হইল সালাত ইবাদত, ঈমানদার ছাড়া সালাত নাই। সারা কোরআনে কোথাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি অথবা মাটি থেকে তৈরি সৃষ্টি বলা হয় নাই, কিন্তু কুরআনুল মাজিদের ৭০ স্থানে বলা হয়েছে আল্লাহর হাবিব নূর। সেটার দলিল আমি দিব কোরআন থেকে। আপনারা আমার এই ওয়াজ আলোচনা শুনলে আপনাকে অন্তত এইটুকটা পাবেন যে হ্যাঁ, তার কাছে এই জিনিস আছে ৭০ স্থানে। এবং আপনারা আশ্চর্য হবেন, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বাশারকে সৃষ্টি করছি পুরা ঠনঠনা মাটি দিয়া। বাশার সৃষ্টি করছে, বাশার শব্দের অর্থ হলো চামড়া, চামড়া। মহানবী বলছে, মহানবী কোরআনের মাজিদে বলছে কুলিন্না মা আনা বাশারুম মিসলুকুম, কুল বলে দিন ইন্না নিশ্চয় আমি, মা কি, বাশারুম মিসলুকুম তোমাদের মতো চামড়াধারী। প্রশ্ন করছে আমি কি তোমাদের মতো চামড়াধারী? ওখানে আমি কি, এই মা শব্দটা কাইটা দেবো হাবিরা বলছে, যেরকম মা শব্দ কি কাইটা দিলে যা আমি তোমাদের মতো চামড়াধারী বাশার মানুষ, এইটা লয়া। কিন্তু ওই যে ৭০ জায়গায় যে কইতেছে আল্লাহর হাবিব নূর, এইটা চোখে দেখে না মৌলবীরা। চক্রান্ত দেখেন আল্লাহর হাবিবকে নিয়ে। সেই চক্রান্তটা কি? সেই চক্রান্তটা হইল এইরকম যে কোরআন হচ্ছে উম্মুল কিতাব, কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব আর নাই। সমস্ত কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআন। আচ্ছা, কোরআন যে লই আইছে রুহুল আমিন, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। মৌলবীরা কয় জিব্রাইল ফেরেশতা লই আইছে, তো ফেরেশতাদের সৈয়দ হইল জিব্রাইল। যদিও আমি এটা স্বীকার করি না জিব্রাইল কোরআন আনছে, কারণ কোরআন বলতেছে রুহুল আমিন এসেছে। মোল্লাদের কথা দিয়েই ধরি, জিব্রাইল সে যে কোরআন নিয়ে আসলো সে সৈয়দাতুল মালাইক হইল, সর্দার হয়ে গেল, ফেরেশতাদের ইমাম। যে কোরআন নিয়ে আসলো, কোরআন উম্মুল কিতাব হইল। যেই পাহাড়ে কোরআন নাজিল হইল হেরা পর্বত, সেটাকে বলা হয় সৈয়দাতুল জাবাল। তাইলে যেই রাতে, যেই মাসে কোরআন নাজিল হইল সেই মাসকে বলা হয় সৈয়দাতুল শাহর, মানে 12 মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। যেই রাতে নাজিল হইল সেই রাতকে বলা হয় সৈয়দাতুল লাইল, মানে সর্বশ্রেষ্ঠ রাত্রি। তাইলে যে পাহাড়ে নাজিল হইল সেই পাহাড় হইল সর্বশ্রেষ্ঠ পাহাড়। যেই মাসে নাজিল হইল কোরআন সেই মাস হইল সর্বশ্রেষ্ঠ মাস। যেই কোরআন নিয়ে আসলো সে হইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। যেই কোরআন নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। যেই রাতে নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ রাত। কিন্তু যার উপরে নাজিল হইল হ্যাঁ রয়ে গেল সাধারণ, সে মাটির তৈরি। এটা মোল্লার আমু কি বুঝায়? জিব্রাইল ফেরেশতার মতো এত উঁচা মর্যাদার ফেরেশতা নাই কেন কোরআন নিয়ে আইছে ওহী বাহক? আচ্ছা ঠিক আছে। তারপরে কোরআনের মতো কোনো আসমানি কিতাব নাই, আচ্ছা ঠিক আছে, সব সর্বশ্রেষ্ঠ। যার উপরে কোরআন না দিল হ্যাঁ সাধারণ রয়ে গেল ওহাবি উমাইয়া আব্বাসিয়া কাছে। এই যুক্তি কতদিন চলবো আপনারাই বলেন? এটা কোন যুক্তি দেয় মোল্লার দলেরা? কি কয় এখন মাথা ঠিক আছে? যে সব সেরা হয়ে পারলো, আল্লাহর হাবিব সেরা হইতে পারলো না, নাউজুবিল্লাহি মিন যালিক। যে হাবিব না আসলে জাবালে পর্বত, জাবালে নূর পর্বত, হেরা গুহা, সে সৈয়দ হইতে পারতো না, জিব্রাইল সৈয়দ হইতে পারতো না, কোরআন উম্মুল কোরআন হইতে পারতো না, রমজান মাস সেরা মাস হইতে পারতো না, কদরের রাত সেরা রাইতে হয়ে পারতো না। যে না আসলে, তার আগমনে, মহানবীর আগমনে সবচেয়ে বেশি দুঃখ পাইছে যেজন, তার নাম জানেন? হুইনা নেন, মিস্টার ইবলিশ। অহনো যারা খুব দুঃখ পায় ঈদে মিলাদুন্নবী করলে, তারা বুঝবেন মিস্টার ইবলিশের আওলাদ এবং বংশধর। জি কইব ঈদে মিলাদুন্নবী শিরিক বিদআত বুঝা যাইবেন, তার লগে ঝগড়া করবার যাবেন না যে মিস্টার ইবলিশের আওলাদ এইটা। আবার এরাই ওয়াজ করে মহানবী যেদিন আগমন করেছে কাবা ঘরের মূর্তি ভাঙ্গা পড়ছে, মানে ওরা অবযখন দরকার তখন ফাজাইল বর্ণনা করে। এই রকম সুবিধাবাদী জাতীয় সরকারি দলের লোক এগিনা, যেই সরকার আহে ওরা ওই সরকারের লোক, ওরা কোনো সময় কেউ বিরোধী দল থাকে না।
এই মুনাফেকের দল। কোরআন নূর, হা মাইনা নেয়, কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইছে কোরআন হইল নূর। আল্লাহ নূর, কোরআন নূর, জিব্রাইল ফেরেশতা হেও নূর, আচ্ছা কেতাব হেইটাও নূর, আল্লাহ কই দিতেছে। আল্লাহ নূর, কোরআন নূর, ফেরেশতা নূর, কিতাব নূর, আর নফস নূর। নবী রসুল মাটি হইল কেমনে? আল্লাহ নূর মানলেন, কোরআন নূর মানলেন, ফেরেশতারা নূর মানলেন, ইমান নূর মানেন। আল ইমানু নূরুন ওয়াল কুফরে জুলমাত। ইমান হইল নূর, ইমান নূর মানেন, যার উপরে ইমান আনলে ইমান হয়, হ্যাঁ মাটি হয়। আমি জাতির কাছে, মুসলমান যারা আলেম সমাজ আছেন তাদের কাছে, এবং পীর মাশায়েখ যারা আছেন, অধিকাংশ যারা গোলাপি পীর সাহেব, তাদের কাছে একটি প্রশ্ন, বেশ কয়েকটি প্রশ্ন আমি রাখতে চাই, এবং এটা একটা চ্যালেঞ্জও। যদি কেউ বসতে চান, আমি বসতে ইচ্ছুক, এবং আমি এটা প্রেস ক্লাবেও বলার চেষ্টা করব যদি সময় হয়, যে প্রথম কোরআনে আছে তোমরা তোমাদের মা এবং বাবা এবং সন্তানদের জন্য দোয়া করো, কিন্তু রসুলের জন্য দোয়া করার কথা এবং সোয়াব পাঠানোর কথা সারা কোরআনে কোথায় আছে? এমন কি কোনো আলেম আছেন, এমন কি কোনো পীর সাহেব আছেন যে দেখাইতে পারবেন সারা কোরআন মাজিদ থেকে যে আল্লাহ বলছে রসুলের জন্য একটু দোয়া করতে, রসুলের জন্য সোয়াব পাঠাইতে? এইটা কুফুরি আকিদা, এটা সম্পূর্ণ কুফুরি আকিদা, বেয়াদবি। এইখান থেকেই আপনারা সরে দাঁড়ান। 2 নাম্বার, যারা রুহের জন্য মাগফিরাত কামনা করেন অথবা রুহের জন্য সোয়াব পাঠান এবং রুহের 5 ভাগ করেন, তারা নিজেদেরকে আলেম এবং পীরে কামেল বলে দাবি করেন। আমি বলতে চাই তারা আলেম নামের জাহেল, এবং তারা কামেল হইতেই পারে না, এর যোগ্যতাও রাখে না। যেই সমস্ত আলেম, যেই সমস্ত বাউল শিল্পী এবং যেই সমস্ত পীর মাশায়েখগণরা রুহের 5 ভাগ করেন এবং রুহুর জন্য দোয়া করেন, রুহের সওয়াব পাঠান, রুহের মাগফিরাত কামনা করেন, এদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি জগতে এইরকম কেউ থাকেন প্রেস ক্লাবে আসবেন, বসবো। আমি সব সময় রাজি আছি ফকুরনির দরবার শরীফে, কিংবা আমার সাথে ব্যক্তিগতভাবেও যদি বলেন, আমি কোরআন থেকে দলিল নিয়ে বসবো। সারা কোরআনে রূহ সম্পর্কে 21টি আয়াত আছে, আমি সেই আয়াত নিয়ে বসবো। এক জায়গায় রূহ মৃত্যুবর স্বাদ গ্রহণ করব, অথবা রুহের কোনো ভাগ আছে কেউ দেখাইতে পারবেন? যারা বলেন রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে ইনসানি, এই যে বিপর্যয়, এই যে অজ্ঞতা, এর থেকে বের হবেন কবে আপনারা? রূহ স্বয়ং কুলুর রুহি মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব থেকে আলাদা না। আবার আল্লাহ বলতেছে ইউতি মাইয়াশাউ, আমি যাকে খুশি তাকে দেই, উলকির রুহা, আমরা রু নিক্ষেপ করি। ইউতি মাইয়াশাউ, যাকে খুশি তাকে রু নিক্ষেপ করা হয়, যে আর খুশি তার উপরে আল্লাহ রু নিক্ষেপ করে। রু নাজেল হয়, রু তো মিয়া সৃষ্টিই না। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সূরা কদর। রু নাজেল হয়, তাহলে আপনারা রুকে সৃষ্টি কিভাবে বলেন? যে সৃষ্টি না তার জন্য কিসের দোয়া? দোয়া তো সব সৃষ্টির লেগেও না, দোয়া তার জন্য যার জন্য মাগফিরাত, তার জন্য যার নফসের সাথে কামনা বাসনা তথা খান্নাস রূপী শয়তান মিশে আছে। শয়তান থাকলে তার জন্য দোয়া, পবিত্রের জন্য তো দোয়া নাই। আর রু তো স্বয়ং আল্লাহ নিজে। এই রু যখন প্রকাশিত এবং বিকশিত হয়, তখন সে যে রূপ ধারণ করে সেটাকে বলা হয় রব, যিনি বিশ্বজাহানের রব। আর এই রবের লেগে দোয়া, মুসলমান এই মুল্লা এগিনার এত দূর গেছে, এরা রসুলের লেগে তো দোয়া করে, আল্লাহরও মাগফিরাত কামনা করে। ছি 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 ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে বের হন। যদি এইরকম কোনো থাকেন কেউ যে কোরআন থেকে নিয়ে আমি হুজুর শরীফ লইলে লেখাম হইব না, কারণ রু হুজুর শরীফের বিষয় না। আর এই যে বাউলরা যে আহে বাঙ্গা খোরা ল্যাংরা যুক্তি লই, এইটিও চলবো না। এন থেকে বের হন। অজ্ঞ এরা, এদের ওই রকম কোনো সাধন বোঝনের জ্ঞান নাই। যে জীবনে নিজের ভিতরে ডুব দিল না, সে শয়তানকে কিভাবে জানবো? সে রসুলকে কিভাবে জানবো? খোদাকে কিভাবে জানবো? কারণ শয়তানও থাকে আমার কলবে, আল্লাহও থাকে, কোরআন বলতেছে, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো বলতেছে, খোদাও থাকে আমার নফসের নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার জীবন রোগের নিকটে আল্লাহ অবস্থান করে। তাইলে শয়তানও আমার ভিতরে, খোদাও আমার নফসের নিকটে, তা আমার ভিতরে জীবন আমি ডুবি দেই নাই, তাহলে আমি কেমনে রহস্য পাব? আমি সারা জীবন সবার খোঁজ খবর জানছি, নিজের খবর জানি নাই।
রুহের জন্য সোয়াব পাঠানো এবং রসুলের জন্য সোয়াব পাঠানো এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা এবং কুফুরি আকিদা। যদি কেউ এই ব্যাপারে কোরআন দর্শন নিয়ে বসতে চায় তাহলে আমি প্রেস ক্লাবে বসতে রাজি আছি। আমার এই ইটি রইল, যদি এইরকম কোনো আলেম ওলামা পীর মাশায়েখ থাকেন সাদরে আমন্ত্রণ রইল। তারপরে নবী এবং রসুলের জন্য দোয়া করা এবং রুহে মাগফিরাত এবং সোয়াব পাঠানো আমাদেরকে কে শিখিয়েছে? তাহলে আমার প্রশ্ন যে নবী এবং রসুলের জন্য দোয়া করা এবং রুহের মাগফিরাত কামনা করা, রুহে সোয়াব পাঠানো, এটা আমাদেরকে কে শিখাইল? কই থেকে শিখলাম আমরা? এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ শিখাইছে, তাদের বেতনখোর মৌলবীরা। রসুলের শান, খোদার শান তারা স্বীকার করে না। আপনি যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন, হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মক্কা মদিনা স্বাধীন করছেন, ঠিক আছে। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে নফস স্বাধীন করতে পারছেন? কাফেরগো বিরুদ্ধে যুদ্ধ কইরা মসজিদুল আকসা স্বাধীন করলেন, কাবা স্বাধীন করলেন, মক্কা স্বাধীন করলেন, মদিনা স্বাধীন করছেন, ঠিক আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কইরা আপনি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশ স্বাধীন করছেন, কিন্তু আপনি খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে যুদ্ধ কইরা জিহাদ কইরা আপনি নফস স্বাধীন করতে পারছেন না? আপনার নফস তো স্বাধীন নয়। এর জন্য দেশ স্বাধীন করছেন, মক্কা মদিনা স্বাধীন করছেন, নফসকে স্বাধীন করবেন না? কারণ আপনার সমস্ত কিছু তো আপনারই বহন করতে হবে। একটু চিন্তা করি দেখেন, উহাবি উমাইয়া আব্বাসিয়া গো সালটা আবুল আহাবরও সোমবার দিন জান্নাতে ঢুকাইছে ওরা। কিন্তু আল্লাহর নবীর মা বাপে এবং আল্লাহর নবীকে যিনি পাইলা লাইলা বড় করছে, তার দাদা এবং তার আপন চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলীর বাবা, এরা জাহান্নামী বলে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নানত এই সমস্ত মোল্লার উপরে। ছি ছি, ধিক্কার। যারা আবুল আহাবরে স্বর্গে পাঠায়, আবু সুফিয়ানরে স্বর্গে পাঠায়, আর মাওলা আলীর বাপেরে বলে কয় সে বলে জাহান্নামী। আরে মাওলা আলীর বাবা যদি না থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে লাইলা পাইলা বড় কে করতো? কে করতো বড়? মাওলা আলীর বাবার মতো বড় ইমানদার আছে রে? মাওলা আলীর ইমাম আবু তালেব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? এইটা ইহুদি এবং এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত। খবরদার, ভুল এই কথা বললেন না। দেখেন, ইমাম আবু তালিব আলাইহিস সালাম দুইটা সন্তান লাইলা পাইলা বড় করছে, দুইজন সন্তান লাইলা পাইলা বড় করছে। একজন হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হইছে মাওলা আলী। আর ওই উমাইয়া আব্বাসে আবু সুফিয়ান দুইটা পোলাপান পাইলা বড় করছে। একটা হইছে মুয়াবিয়া আর একটা হইছে জাওরা ইয়াজিদ। ওরা হাদিস বানাইছে যে আবু সুফিয়ান মাতা মুসলিমা, আবু তালিব মাতা কাফেরা। মানে আবু সুফিয়ান মুসলমান হয়ে মরছে আর আবু তালিব কাফেরা মারছে। নাউজুবিল্লাহি মিন যালিক। উটি তো মুনাফেক, বেঈমান। উকিনা আবার মুসলমান হইল কবে? চক্রান্ত। মহানবীকে লাইলা বাইলা, যে নাকি মহানবীর আগমনের খুশিতে আঙ্গুল দেয়, ইশারা করলে হ্যাঁ সোমবার দিন সব পায়ে আঙ্গুল দেয়, মধু টধু। আর যে নাকি লাইলা বাইলা বড় করছে সে ছি 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 জাহান্নামে গেল। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহানবী হাজরে আসতে একবার ঠোঁট লাগাইছে, সারা জীবন চুম্বন করো। মহানবী একবার পা রাখছে ইব্রাহিম নবী, সেইখানে চুম্বন করো, সেখান থেকে মুসল্লা নেও। আর মহানবী যেই বুকের উপরে সর্বক্ষণ খাড়ায় থাকছে, মহানবী তো তার চাচার বুকের উপরে বৈশা থাকছে, শুইছে, ঘুমাইছে, খাইছে তারটা। যদি মহানবীর চাচা মাওলা আলীর বাবা কাফেরই হয়, তাহলে মহানবী খায়া বড় হইল কারটা? এটা কত বড় জালিমের কথা, কত বড় অপমানজনক কথা, সূক্ষ্মভাবে অপমান। মুসলমানের মাথায় কিচ্ছু নাই, গোবর দিয়া আর গু দিয়া বোঝাই যে মহানবী 17 বছর পর্যন্ত মাওলা আলীর বাবা মহানবীকে পালছে, 17 বছর পর্যন্ত। আর মহানবীর 52 বছর বয়স পর্যন্ত মাওলা আলীর বাবা মহানবীর সাথে ছিল। তাইলে মহানবী কার ঘরে খাইল? মুসা তো দায়ের দুধ পান করে নাই, মুশরিকের দুধ পান করে নাই। তো মহানবী কার ঘরে খাইল? মা ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর মা, যে নাকি মহানবীকে গোসল করাইছে, যে মহানবীকে লালন পালন করছে 6 মাস বয়স থেকে নিয়ে, মাত্র 6 মাসের শিশু থেকে নিয়ে এত কাল পাইলা বড় করছে, সেই মহানবীকে, সেই মা ফাতেমা বিনতে আসাদকে মোল্লারা এই এরা বলে যে উনি মুসলমান। ইগিনার পিছনে আপনারা নামাজ পড়েন কেমনে? ইগিনারে ঘরে জায়গা দেন কেমনে? ছি 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 ছি।
অগদের চক্রান্তটা বুঝছেন? ওরা মহানবীকে সূক্ষ্মভাবে আপনাকে বুঝতেই দিবে না। আরে মুসা নবী তো ছোট নবী মহানবী থেকে, সে যদি মা আসিয়ার ছাড়া 70 জন দায়ের দুধ পান করানোর চেষ্টা করছে, ফেরাউন দুধ পান করে নাই। মহান আল্লাহ নিজে বলতাছে, আমি আমার নবীদের জন্য, রসুলদের জন্য, তারা কখনো হারাম খায় না, হারাম থাকে না, তারা আজন্ম মাসুম। তারা বললোটা কি? ছি 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 ছি। এই ইহুদি, আপনারা তো জানেন না, পৃথিবীতে একটা যুদ্ধ মাত্র মুসলমানের, একটা যুদ্ধ পৃথিবীতে ইহুদির বিরুদ্ধে হয়েছে, মহানবী করছে। সেই যুদ্ধটা হচ্ছে খায়বারের যুদ্ধ, যেটা আপনাদের জানাই নাই। কারণ মদিনায় ছিল ইহুদিদের দখলে, মদিনায় বেশিরভাগ মানুষ ইহুদি। আরবে তখন দুইটা গ্রুপ ছিল, এক হলো ইহুদি আর এক হলো মুশরিক, মূর্তি পূজারক। এ আবু জাহেল, আবু লাহাইবা ওরা ছিল মূর্তি পূজারক, আর মদিনার মানুষ ছিল ইহুদি। এই ইহুদিগুলোকে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের নাম হলো খাইবরের যুদ্ধ, যেটা সবচেয়ে বড় যুদ্ধ। সেই খাইবরের যুদ্ধের মধ্যে মাওলা আলী নেতৃত্ব দেয়, মাওলা আলী নেতৃত্ব দেয়। ওমর ইবনে আবদের মাথা কাইটা লয়ে হে মাওলা আলী। আর এক হাত দিয়া খালিজ দুর্গের গেট, যে ইহুদিদের যে গেট ছিল, ওইটা থাপাদা সিরাই, যে 850 মণ গেট, সেই গেট এক হাত দিয়ে উঁচা করছে। ওইটা দেখে ইহুদিরা ডরায় গেছে। আর অগো যে সর্দার, তার কল্লা কাইটা লইছে। ওই যে ইহুদিদের যে ক্ষোভ, যেটা জমা, যে কে করছে, সমস্ত কাফেরগো তো কুবায়া কাটছেই মাওলা আলী, সমস্ত কাফেরগো। দেখাক না কোন কাফেরটারে কোন সাহাবি মারছে, একটু ইতিহাসটা বাইর করুক না। কইয়া পারবো আবুল আহাবরে কে কুবায়া কাটছে? বাইর করুক। তুমি মহব্বত, রসুলের মহব্বত কার কাছ থেকে শিখবা? তুমি কি রসুলের মহব্বত তার কাছে থেকে শিখবা যে রসুলের কল্লা কাটবার আইছিল, আয়া ইমান আনছে কেরামত দেখা, তার কাছ থেকে শিখবা? না যে যখন রসুল ডিক্লিয়ারই দেয় নাই যে আমি নবী, আমি রসুল, তখন সমস্ত সম্পদ যে দান করিয়া দিছে মা খাদিজাতুল কুবরা, তার কাছ থেকে মহব্বত শিখবা? মহব্বত তুমি কার কাছ থেকে শিখবা? মহব্বত কি তুমি মাওলা আলীর কাছ থেকে শিখবা? না যারা নাকি মহানবীরে পাথর মাইরা এলাকার থেকে বিতাড়িত করছে, তাও কাছ থেকে শিখবা? যে মাওলা আলী পেটে থাকতেই দাঁড়ায় যাইত, মা ফাতেমা বিনতে আসাদ যখন গর্ভবতী অবস্থায়, মাওলা আলী যখন পেটে, তখন মহানবী যদি হাইটা যাইতো, সাথে সাথে পেটের মধ্যে মুচারটা উঠতো, মা ফাতেমা বিনতে আসাদ দাঁড়ায় যেত। তখন মা তু মহানবীরে পালে না, তখন মহানবী বলছে যে মা, আরবে তো সবাই মামা কয়, যেরকম আমরা আরবে গেছি, আরবিয়ান মহিলারা বলছে আন্তা কালা মানে মামা, আনা আন্তা মামা, আমি তোমার মা, তুমি আমাকে মা কইয়া ডাকবা। অগো বাবা কইলে, মা কইলে ওরা খুব খুশি হয়, এটা রেওয়াজ। তখন বলছিল মা আপনি দাঁড়ায় যান কেন, আপনি এই অবস্থায়, শরীরটা ভালো না। কয় বাবা আমি কি করুম, আমার পেটে যে আছে হ্যাঁ খাড়ায় যায়, আমি তার বয়ে থাকা পারি না। সেই মাওলা আলী, মাওলা আলীর কাছ থেকেই শিখতে হবে আদব। মা খাদিজাতুল কুবরার কাছ থেকে শিখতে হবে মহব্বত। আদব শিখবা মাওলা আলীর কাছ থেকে, মহব্বত শিখবা মা খাদিজাতুল কুবরার কাছ থেকে। আর যাকে সবচেয়ে বেশি ইজ্জত দিছে পৃথিবীতে মহানবী, সে হলো মা ফাতেমা। মহানবীকে দেখলে কুলকাইয়ে না দাঁড়ায় যায় তাজিমে, আল্লাহ নিজে দাঁড়ায় যায়। আর মা ফাতেমাকে দেখলে মহানবী নিজে দাঁড়ায় যায়। মা ফাতেমা তো জাহরাকে এত সম্মান দিছে, সবাই আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করে, মহানবী মা ফাতেমার দরজায় যায় দাঁড়ায় থাকে, তার জন্য অপেক্ষা করে। এটা সুন্নাত। মহানবী ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরবারে নববী, মসজিদে নববীতে প্রবেশ করছে, মহানবী মিম্বর থেকে নাইমা আসছে, আইসা কুলে লইছে, এটা সুন্নত তাজিম। মহানবী নিছে, তারা কত কিমতি। আরে তোরা মহানবীর লেগে জীবন দিবি, আর মহানবীর কাদের উপরে ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম বইয়া থাকে, মহরে নবুয়তের মধ্যে পা লাগে। মহানবী তার দুই নাতিকে দুই কান্দে বসায়া বাজারে ঘুরছে। যখন আমাকে কয় না যে নবীর খুশিতে আপনারা রাস্তা মিছিল করেন, আরে ঘরে ঘরে করবেন, আর এটা তো সুন্নতে রসুল। রসুলই তো তার নাতি গলে রাস্তায় রাস্তায় কান্দে করে ঘুরছে, বাইরে গেছে। রসুল যদি ঘরে ঘুরতো, আমরাও ঘরে করতাম। রসুল তো বাইরে গেছে, তাহলে সেই তাজিম কই? মহানবীর কাঁধে কে উঠছে? মহানবীর কুলির পানি সাহাবাই কেরামরা দইরা বুখারী শরীরে মাখছে, খায়া হালাইছে, কুলি করা পানি। মহানবীর নাকের হিঙ্গাইল, মুখের থুতু ফালাইলে সাহাবাই কেরামরা ডইলে বুকে মাখছে, কেউ সাইটা খায়া ফেলাইছে।
আর সেই মহানবীর কাঁধে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম বসছে। মহানবী যে ইয়ের মতো হইয়া, ঘোড়ার মতো হইয়া পিঠে নিয়ে নাতিগো খেলছে, ঘুরাইছে। আর সেই নাতিগো একজনকে বিষ দিয়া মাওলা হাসানকে মারছে মুয়াবিয়া, আর মাওলা হুসাইনকে শাহাদাত করছে ইয়েজিদ, এজিদের বংশ। আর হেরা স্বর্গে যাইব গা। আশ্চর্যের বিষয়। আপনারা কি একটু চিন্তা করেন না? আপনারা চাই দেখেন কোনো জায়গায় সমস্যা নাই, উসমান ডে করেন সমস্যা নাই, মুয়াবিয়া ডে করেন সমস্যা নাই, উমর ডে আবু বকর ডে সমস্যা নাই, এগো ফজিলত বর্ণনা করেন কোনো সমস্যা নাই। যখনই আপনি মাওলা আলীর ফজিলত কইবেন, মা ফাতেমার ফজিলত কইবেন, হাসান হুসাইন আলাইহিস সালামের ফজিলত কইবেন, তখনই আপনাকে তকনা লাগাইব শিয়া। ছি 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 ছি। আপনারা দেখেন অগো সমস্যা কোথায়? ঈদে মিলাদুন নবী নিয়া রসুলের আগমন অগো সহ্য হয় নাই। আচ্ছা, অগো সমস্যা কোথায়? মাওলায়াত নিয়া, মাওলা আলীর মাওলায়াত প্রাপ্ত অগো সহ্য হয় না। কয়টা কোনা আনে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, দলিল দেন, মানি না, কই পাইলেন? বিদাত শিরেক। ঈদে মিলাদুন নবীও মানে না, মাওলা আয়াত দিবস মাওলার অভিষেকও মানে না, 10ই মুহররম কারবালাও মানে না, মা ফাতেমা শাহাদাত করছে এই শাহাদাতের কথা কইলে সেইটাও মানতে চায় না, মাওলা হাসানকে শাহাদাত করছে সেটাও মানতে চায় না। আবার কতটি মোল্লায় আইছে ওখানে নতুন ফতোয়া দিছে যে মহানবী যেদিন ইন্তেকাল করছেন, মহানবী যেদিন আগমন করছেন ওই দিন ইন্তেকালও করছেন, আপনি কোনটা করবেন? আরে গণ্ড মূর্খ, মহানবী বিদায় হজের 81 দিন পরে ইন্তেকাল করছে। বিদায় হজ হয় হইল জিলহজ মাসের 10 তারিখ। আরবি মাসগুলা হয় 29, 30, 30 মাস 29 মাস তাদের। তো বিদায় হজের 10 তারিখ, বিদায় হজ হইল জিলহজ মাসের 10 তারিখ। তো জিলহজ মাসে থাকে 20 দিন। জিলহজের পরে বছরের প্রথম মাস মহরম, কারণ আরবিতে জিলহজ মাস হলো শেষ মাস, মহরম মাস হলো শুরুর মাস। তো মহরম যদি হয় 30, তাইলে হইল 50। মহরমের পরে হয় সফর, সফর যদি হয় 29, তাইলে হয় 79। আর রবিউল আউয়ালের 1 তারিখ হইলে হয় 80, আর যদি 2 তারিখ হয় তাহলে হয় 81। মহানবী বিদায় হজের পরে 81তম দিনে ইন্তেকাল করছে। তার মানে মহানবীর ইন্তেকালের দিন হইল কি রবিউল আউয়ালের মাসের 1/2। ঐতিহাসিকগণ লিখছে, কারণ তখন তো এই যে ফোনের যুগ না, টেলিফোনের যুগ না, ইমেলের যুগ না, এই ফেসবুকের যুগ না, আধুনিক যুগ না। তখন মানুষ একখান থেকে আরেকখানে খবর যাইতে গেলে দিন লেগে যাইছে। তো মক্কা থেকে মদিনা হলো 500 মাইল দূর। তো মদিনা থেকে মক্কায় আইতে এই 500 মাইল ঘোরাইছে রাইতো প্রায় 2 দিনের উপরে লাগে, 3 দিনের উপরে লাগে। তো ওই সময় মক্কা মদিনায় খবরটা পৌঁছতে একদিন মিনিমাম সময় লেগে গেছে। তো একদিন যদি লাগে তাহলে ওই রবিউল আউয়াল মাসের 1 তারিখ/2, অহনো অবলিকটা উঠায় দাও, 12 হয়ে গেছে, মাঝখান থেকে অবলিক উঠায় দাও। দেখেন ঐতিহাসিকগণ লিখতে যায়া যদি এই যে 1/2 লিখছে, যেরকম 1/2, এই অবলিকটা মাঝখান থেকে সরাই দেন, দাগটাতে তো 12 হয়ে যায়। 12 বানায় দিছে উমাইয়া আব্বাসিয়ার। আলা খুশি করবা না কানবা? আলা কান্দব না, খুশি করুম না, বইয়ের থাক কই দিছি, এটা জায়েজ নাই, এটা বিজাতীয় এটা করিও না, টেকাইটো না, এটা অমুক জায়গারই। তো মাইক লাগান কোন জায়গার সংস্কৃতি রে? টাইলস লাগানো বিজাতীয় সংস্কৃতি না? মসজিদে ঈদে মিলাদুন নবী করবা গেলে খালি বিজাতীয় সংস্কৃতি। ওই যে জাকির নালায়েক মুর্দা কমিটির সভাপতি, সে কইছে এটা বেদাত, এটা ঠিক না, এটা বিজাতীয় সংস্কৃতি। ও যে কুটটাই বিন্দে, এটা কোন জাতের সংস্কৃতি? ও যে টিভি চ্যানেল খুলছে, এটাও তো বিজাতীয়। মসজিদে টাইলস লাগাইছস বিজাতীয় সংস্কৃতি, মাইক লাগাইছস বিজাতীয় সংস্কৃতি, গড়ি ব্যবহার করস বিজাতীয় সংস্কৃতি। কি মুসলমানে বানাইছে রে? মিলাদুন নবীর বেলার মহরমের বেলায় আইলেই তোমাকে ফতোয়া ছিটা যায়। এই জন্য জিলহজ মাস মহানবী বিদায় হজের পরে 81তম দিনে, 80 থেকে 81তম দিন ইন্তেকাল করেন, পর্দা করেন। আখেরি চাহার সম্বা যাহাকে বলা হয়, সেটা হলো সফর মাসের 25 তারিখ। সফর মাসের 25 তারিখ, সেদিন ছিল বুধবার। তারপরে ফিরা বুধবারে মহানবী আর যান নাই, সোমবারে ইন্তেকাল করছে। সফর মাসের 25 তারিখ যদি হয় তাহলে ওইখানে সফরের আর 4 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সফর মাস শেষ 1 তারিখ সোম। রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখে মহানবী পর্দা গ্রহণ করে। অনেক কোনো সাহাবা ঈদে মিলাদুন নবী করছে, দলিল দেওয়া পারবেন? আরে মহানবীর যখন মিলাদ হইছে মানে আগমন করছে তখন সাহাবী ছিল। মহানবী যখন 570 অথবা 71-এ যে আসলো, 570 সালে, তখন কোনো সাহাবী ছিল? সাহাবীর জন্ম তো মহানবীর বয়সে 40 বছরে। মহানবীর জাহিরি বয়স যখন 40 বছর, তখন হলো সাহাবীর জন্ম।
তাহলে সাহাবি কই থেকে মহানবীর মিলাদুন্নবী করব? ওই সময় তো আলে রসুল আলে বায়েতেরই জন্ম হয় নাই। আলে বায়েতের জন্ম মহানবীর আগমনের 25 বছর পরে। কারণ মহানবী যখন 25 বছরে বিবাহ করেন মা খাদিজাতুল কুবরাকে, তিনি হচ্ছেন আলে রসুলের অন্যতম একজন সদস্য। তারপরে সেন মা ফাতেমা, এই ইমামগণ আসছে। তাই ওই সময় তো আলে রসুলও ছিল না। মহানবীর সাহাবায়ে কেরামদের ভিতরে সাহাবারা মহানবীর আগমনের খবরও কিছু, আগমনের সময় কেউ ছিল না, মহানবীর পর্দার সময় কেউ ছিল না। কারণ মহানবীকে যখন রাখা হয়, দাফন করা হয়, রওজায় রাখা হয়, তখন তো সাহাবায়ে কেরামরা ছিল না, সবাই মক্কা চলে গেছে। মাত্র 22 জন ছিল, সর্বোচ্চ পাওয়া যায় মাত্র 22 জন। তাহলে 1,29,000 সাহাবি গেল কই? 1.25 লাখ সাহাবি গেল কই তারা? মহানবীর রওজায় রাখার সময় মাত্র 22 জন, কেউ কয় 12 জন, কেউ কয় 13 জন, 22 জন সর্বোচ্চ। কেউ মোল্লারা তো ওয়াজ গিনা করে না, আবার কয় সাহাবারে, তো সাহাবায়ে কেরাম যা না করছে তুমি তাই করবা না? এগুলা হইল খোরা যুক্তি। যার আগমনে কুল কাইয়্যিনাত রহমত প্রাপ্ত হয়েছে, তার আগমন অবশ্যই আমরা ঈদ বানাবো। মহানবী যেই দিন আগমন করছে সেই দিন মহানবী উফাত লাভ করেন নাই। এটা অপপ্রচার উমাইয়া আব্বাসিয়ার, এখান থেকে বের করতে হবে। আমি আপনাদেরকে সোজা হিসাব দিয়ে দিছি। বিদায় হজ কবে হইছে সেই হিসাব বাইর করেন, বিদায় হজের পরে মহানবী কতদিন ছিল সেটা বাইর করেন, বাইরে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিব না হলে কোনো কিছুই হতো না, এবং কোনো মুমিনের জন্ম হতো না, কোনো ইমানদারের জন্ম হতো না। ইমানের কেন্দ্রবিন্দু মহানবী, মমিনের কেন্দ্রবিন্দু মহানবী, নবুয়তের কেন্দ্রবিন্দু মহানবী, রেসালাতের কেন্দ্রবিন্দু মহানবী, আবদিয়াতের কেন্দ্রবিন্দু মহানবী, বেলায়েতের কেন্দ্রবিন্দু মহানবী, ইমামাতের কেন্দ্রবিন্দু মহানবী, রহমতের কেন্দ্রবিন্দু মহানবী, নূরের কেন্দ্রবিন্দু মহানবী, জ্ঞানের কেন্দ্রবিন্দু মহানবী, ফজিলতের কেন্দ্রবিন্দুর মহানবী, সমস্ত কিছুর মূলেই মহানবী। প্রত্যেক মাস রসুল আল্লাহর, প্রত্যেক সফিনা রসুল আল্লাহর, প্রত্যেক মদিনা রসুল আল্লাহর। কেননা তিনি সমস্ত মাসের আগে, যখন পৃথিবী ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন চাঁদ ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন কোরআন ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন সাহাবা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন মসজিদ ছিল না নবী আল্লাহ ছিলেন, মাদ্রাসা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন হাদিসের কিতাব ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, মুসলিম, তিরমিজি, বাইহাকি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো মৌলবী, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো ফেরকা ছিল না, সুন্নি, শিয়া, ওয়াহাবি, খারিজি, সালাফি, বাটালবি, চাকরালবি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন হাসর, মিজান, পুলসিরাত ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন। কোরআন রসুল আল্লাহ, কাবা হচ্ছেন মুহাম্মদ রসুল আল্লাহ, মুসলমানের কাবা হেরেম শরীফ, আর মুমিনের কাবার কাবা হচ্ছে মুহাম্মদ রসুল আল্লাহ। আমানুর কাবা হেরেম শরীফ, আর হেরেম শরীফের কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিবলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, रहनुमा মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুরকান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাম্মিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুদাসসির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মস্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতাল মুস্তাকিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর আলা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রউফুর রহিম
मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम करीम, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आका, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाका, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जिकिर, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातु दामी, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तसव्वुर, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इस्तिकामत, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम साबिर, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्ले अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सैयदना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कुरानुल करीम, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कुरानुल मजीद, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कुरानुल हकीम, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कुरानुल मुबीन, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रहमतल लिल आलमीन, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल अल्लाह, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबी अल्लाह, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वली अल्लाह, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আবদিহি আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আপনি ঈমান কার উপর এনেছেন? আপনি ঈমান কি নবীর উপরে, রাসূলের উপরে এনেছেন না সাহাবায়ে কেরামদের উপরে এনেছেন? ঈমান আনার শর্ত কার উপরে? আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতার উপরে। ঈমান আনতে হয় আকার উপরে এবং আলে রাসূলের উপরে, গোলামের উপরে নয়। সমস্ত সাহাবায়ে কেরাম তারা তাজিম, তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, যারা সাহাবায়ে কেরাম, যারা মহানবীর সাহাবা, মহানবীর প্রেমিক তাদেরকে। কিন্তু যারা মুনাফিক তাদেরকে কখনোই তাজিম নয়, ইজ্জত নয়। কারণ মুনাফিকের বংশধরেরাই জান্নাতুল বাকিতে ৭,৫০০ সাহাবায়ে কেরামের রওজা মোবারক বুলডোজার দিয়া ভাঙছে ১৯৩২ সালের ২৫শে এপ্রিল। খোঁজ নিয়ে দেখেন এই সৌদি আরবের ওহাবিরা, আগে সমস্ত মাজার ছিল, রওজা ছিল সাহাবায়ে কেরামদের এবং আলে রসুল এবং আলে বায়েতের, সমস্ত রওজাগুলো ভাঙছে। হযরত উসমানের রওজা ভাঙছে, মা আয়েশার রওজা ভাঙছে, মা খাদিজাতুল কুবরার, মা উম্মে হাবিবার, মা রুবাবে, মা হাফসার, সবার রওজাগুলো এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই আব্দুল ওহাব নাজদীর দলেরা, এই সৌদি সমস্ত মাজারগুলো এই সৌদি আরবের, সৌদিয়া স্বাধীন করার পরে যখন উসমানী খেলাফত বিতাড়িত করে তারা, এই সৌদি আরব দখল করার পরে আব্দুল ওহাব নাজদীর নেতৃত্বে এই মাজারগুলা ভাঙা হয়। মবিয়ার মাজার অহনো আছে, মবিয়ার কবর অহনো আছে সিরিয়া। যারা আলে রসুল প্রেমিক তারা এখনো যায় ওখানে অনেক রকম তাজিম করে, একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন ওনার মাজারটা ভাঙা হয় নাই, কারণ রাইখা দিছে। তো কাজেই এগো আলে রসুলের লেগা দুঃখ নাই, কষ্ট নাই, মা বিয়ার লেগা বড় দুঃখ। তো যাই হোক, ঈমান কার উপরে এনেছ? রসুলের উপরে নাকি মুনাফিকের উপরে, না ল্যাংরা গাঠিয়া লাগু উপরে? আমরা অনেক কিছু আমরা করেছি মহানবীর শানে। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলতেছেন, মুদাসসির মুহাম্মদ, মুজাম্মিল মুহাম্মদ, মুদাসসির মুহাম্মদ, মুজাম্মিল মুহাম্মদ, ইয়াসিন মুহাম্মদ, রহমাতাল লিল আলামিন মুহাম্মদ, ইয়াসিন মুহাম্মদ, রহমাতাল লিল আলামিন মুহাম্মদ, ইন্না আতাইনাকাল কাউসার মুহাম্মদ, আলিফ লাম মিম মুহাম্মদ, জালিকাল কিতাব মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, ইয়া নূরালা নূর মুহাম্মদ, উধর চরখে বনি ওয়ালে
इधर शक्ले जमी वाले, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का। खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना हाँ है ना हूँ है। खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना अल्लाह ना बंदा, ना हाँ है ना हूँ है। तू निशान बेनिशा है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। तुझे देखना इबादत, तेरी याद बंदगी है। तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना। तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना। यही है नमाज मेरी, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है। तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। ईदगाहे माँ गरीबा कुए तो, उमर साए दीदे दीदम कुए तो। 100,000 ईदे कुर्बानत कूनम, आए हिलाल माँ में अब कुए तो। दस्ते कुसा जनी बेदम, पीरे माँ बिंदा ने हिम्माते माँ कुए तो। काबा मान किबला मान कुए तो, सिजदा गाहे माँ आशिका अब कुए तो। या निजामुद्दीन महबूब खुदा, जुमला महबूबा गुलामे कुए तो। আর সবার প্রতি আরেকটি বিশেষ অনুরোধ এবং পরামর্শ এবং সতর্কবাণী, সেটি হচ্ছে যে কেউ বাবা জাহাঙ্গীরের নাম দিয়ে কিছু বললে বা কিছু লিখলেই এটা ভুলেও ভাবার দরকার নাই যে উনি বাবা জাহাঙ্গীরের দর্শন প্রচার করছে। আমাদের এগুলো বিচার বিবেচনা করা এবং বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবগুলো সাথে তা মিলিয়ে সত্যতা যাচাই করা। এবং যাহারা বাবা জাহাঙ্গীরের বাণী থেকে প্রচার করেন, অনেকেরই দেখি বাবা জাহাঙ্গীরের নামটা নিতে তাদের অনেক কষ্ট হয়, কিন্তু আফসোসের বিষয় আপনারা সবার নামই নিতে পারেন, বাবা জাহাঙ্গীরের নাম নিতে। বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ, এমন এক মহামানব, এমন এক আল্লাহর ওলি, যিনি তার লিখিত 28টি কিতাব এবং কুরআনুল মাজিদের হুবহু শব্দে শব্দে অনুবাদ নিলাম করে দিয়েছেন জগৎবাসীর জন্য। তিনি দাতা, দাতা বাবা জাহাঙ্গীর, হায়রাত বাবা জাহাঙ্গীর, হাসনাত বাবা জাহাঙ্গীর। সেই বাবা জাহাঙ্গীর এত কিছু আমাদেরকে দিয়েছেন, তা আমরা কি এতটুকু কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না? যেই কালামটা বাবা জাহাঙ্গীরের, সেই কালামটা বাবা জাহাঙ্গীরের নাম নেওয়ার জন্য। বাবা জাহাঙ্গীর কারো পীরগিরি বন্ধ করতে আসে নাই, ফকিরি বন্ধ করতে আসে নাই, কিংবা কারো মুরিদও নিতে আসে নাই। বাবা জাহাঙ্গীর আসছে এই জন্য যে, বাবা জাহাঙ্গীরের আগমন এই জন্য যে তোমরা সত্যটাকে প্রচার করো, সত্যকে জানো, সত্যকে মানো, সত্যকে গ্রহণ করো। পীর বড় নয়, সত্য পাও বড়। বাবা জাহাঙ্গীর এইভাবে বলছে, তুমি যদি আমার কাছেও সত্য না পাও, আমাকেও ফেলে দাও, কিন্তু সত্য পাও। সেই সত্য কি? নিজের নফসকে চেনা, নিজেকে চেনা, নিজেকে জানা। তুমি পীরের বাই যাইবা, বাবা পীরের শান গাইবা, আমারা পীর আইসা হে, আমার পীর অমুক, আমার পীর গাউসুল আজম, আমার পীর বিশ্বউলি, এতে তোমার কি? বাবা জাহাঙ্গীর এইভাবে বলছে, তুমি কতটুকু পাইলা, তুমি কি পাইলা? তুমি নিজেরে চিনছ, তুমি নিজেরে পাইছ, নিজেরে দেখছ? এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই, আমি সত্য চাই। বাবা জাহাঙ্গীর বলছে, খোদা আমি তোমারে চাই। তুমি যদি ডোমের ঘরে থাকো, যারা ডোম কারে কয়, যারা চিতা খোলায় লাশ পোড়ায় তাদেরকে ডোম বলে, যারা লাশ বেকা হয়ে গেলে গা বাইরে তাকে কয় গাইঠা সারাল। এই ডোমের ঘরেও যদি থাকো, তুমি আমার ওইখানে নিয়ে যাও, তো আমি তোমাকে চাই। আল্লাহ, আল্লাহ আমি তোমাকে চাই। তো কাজেই সত্য হচ্ছে বড় জিনিস, পীর বড় নাই, এই কথা কেউ বলে না। এই বাণী সত্য বড়, পীর বড় না। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। তুমি প্রেমের কাফের হও, ইসলামের বান্দা হও না। তুমি প্রেমের কাফের হয়ে যাও, মহব্বত, বাস মহব্বত করো, মহব্বতই তোমাকে মুক্তি দেবে। আকল ইয়ার হ্যায় সৌ বেজ বাদল লেতি है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। আকল মানে বুদ্ধি, আয়ার হ্যায় ধূর্ত চালাক, ইশক বেচারা, সে জাহেদও না,
সে মোল্লাও না, সে হাকিমও না, সরল প্রেমিক। সে বক্তাও না, সে বিচারকও না, সে মোল্লাও না, সে সরল প্রেমিক। খাজা গরিবে নেওয়াজের কালাম বাবা জাহাঙ্গীর থেকে শুনেছি। বদনামি ইश्क में इज्जत है, রসুয়ায়ে নিশানে সিয়াদত है। বদনামি ইश्क में इज्जत है, রসুয়ায়ে নিশানে সিয়াদত है। প্রেমের কলঙ্কে ইজ্জত আছে, কিন্তু অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। আল্লামা জামি বলেছেন, বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখা আছে, বাবা জাহাঙ্গীরের মারেফতের বাণী কিতাব, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, নিম্ন বিচিত্র দাহম, ইতিহাস নয়, সুফিবাদের রহস্য, ফকিরির গোপনেরও গোপন কথা, ফকিরির আসল কথা, মেজাজি শয়তান, হাকিকি শয়তান, মেজাজি সেজদা, শরীয়তি সেজদা, মারেফতি সেজদা, শরীয়তি শয়তান, মারেফতি শয়তান, এই নামে অনেকগুলো কিতাব আছে। বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখছে আল্লামা জামির কালাম, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে व जंजीर हरमा सिरामुदे शाह अज करम सुए माँ एक नज़र मिसकिनो गरीबो फकीरो আমুদে। বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে, আমি অনেক রঙে রাঙানো হতবিহবল এক প্রাণী। व जंजीर हेरमा सिरामुदे, আমি শিকল পরিহিত এক বন্দী। কামনার শিকল, বাসনার শিকল দিয়ে আমি বন্দী। চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার শিকলে আমি বন্দী। শাহ আজ করম, হে মহারাজা ধীরাজ বাবা জাহাঙ্গীর, হে মহারাজা ধীরাজ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুয়ে মা এক নজর, তুমি একটা বার আমার এই দিকে তাকাও, আমি অদমের দিকে তাকাও, একটা বার, সুয়ে মা এক নজর, একটা বার তাকাও। মিসকিনো গরিবো ফকিরো আমুদে, আমি এই মিসকিন, এই নিঃস্ব, গরিব, সর্বহারা, ফকির, যার কিছুই নাই, আমুদে, আমি ধন্য হই। তুমি একটা নজর আমার দিকে তাকাও বাবা, এ আল্লাহর হাবিব, তুমি আমার দিকে একটা নজর তাকাও। বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বাবা জাহাঙ্গীরের বাণী, বাবা জাহাঙ্গীর বলছে উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু অভাব আর লোভের শরীর কখনো কাপড় দিয়ে ঢাকা যায় না। উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, অভাব আর লোভের শরীর ঢাকা যায় না। পরিশেষে আমি বাবা জাহাঙ্গীরের একটি সুন্দর বাণী দিয়ে শেষ করতে চাই। পাশবিক শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয়, শ্রেষ্ঠতম শক্তি মানুষের আত্মিক শক্তি। সেই শক্তিকে উদ্বুদ্ধ করো, দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে, ত্যাগ করো সেই লোভের পণ্য মাদক দ্রব্য। সর্বজনিত বিষয়ে সত্যশ্রয়ী হও, নির্ভীক হও, মৃত্যুঞ্জয়ী হও, দেখবে মুক্তি পরপারে রত, দেখবে মুক্তি পরপারে রত। এত সুন্দর বাণী বাবা জাহাঙ্গীর বলেছে। তোমরা নিজেকে চিনো, নিজেকে জানো, তোমরা ধ্যান সাধনা করো, মুরাকাবা মুশাহিদা করো। গুরুর ধ্যান সাধনা ছাড়া তোমরা কিছু কথা শিখবা, তর্কে একজনকে হারাই দিবা, কিন্তু সত্যের সন্ধান পাবা না। তোমার সাথে সত্যই যাইবা, আর কিছুই যাইব না। সম্পদ তোমার সাথে যাবে না, সংসার তোমার সাথে যাবে না, তোমার সাথে সত্য যাবে। সত্য কালিঙ্গন করো। আমি আমার মুর্শিদের মহাপবিত্র কদম মোবারক ভক্তি ও চুম্বন রেখে এখানেই রাখলাম। আপনাদের কাছে আমার একটি আহ্বান, সেটি হচ্ছে আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুফি আত্মপ্রকাশ এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সুফি আত্মপ্রকাশ। আমি বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ থেকে এবং বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব থেকে সুফি দর্শন ভিত্তিক এবং কোরআন ও হাদিস দর্শন ভিত্তিক বিষয়ভিত্তিক আলোচনা রাখার চেষ্টা করি এবং বিভিন্ন সুফিবাদের কিতাব এবং অনেক বড় বড় আলেম উলামা যারা আছেন তাদের কিতাব থেকেও আলোচনা রাখার চেষ্টা করি এবং সুফি দর্শন থেকে বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো আপনাদের পড়ার আহ্বান রইল। আপনারা বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে দেখবেন এবং আপনারা বাবা জাহাঙ্গীরের ফকরিনী দরবার শরীফে এসে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে একটি ধ্যান সাধনা করে দেখুন আপনি সত্য পান কিনা, এর ভেতরে সত্য আছে কিনা। আপনারা একটু দেখার চেষ্টা করুন। শুধু 4টা মাস, 120টা দিন আপনারা এই আপনাদের কাছে আহ্বান রেখে আমি এখানেই রাখলাম।